আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা পড়াশোনা করব উচ্চতর গণিতের ১০ম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী আর হলো বিস্তৃতি। তো এই দ্বিপদী বিস্তৃতি মানে কি? দ্বিপদী বিস্তৃতি তার মানে হলো এইখান থেকে বুঝাইতেছে যে দ্বিপদী মানে হলো দুইটা পদ, আর বিস্তৃতি মানে হলো বিস্তার করা, মানে দুইটা পদের তুমি বিস্তারিত লিখবা। এটা দিয়ে বোঝায় হলো দ্বিপদী বিস্তৃতি। তো আমরা ছোটবেলা থেকেই এই দ্বিপদী বিস্তৃতির সাথে অভ্যস্ত, কিন্তু আমরা জানি না যে আমরা যে দ্বিপদী বিস্তৃতি যে করতেছি এই জিনিসটা আমরা জানি না। আমরা সরাসরি যেমন ওইগুলা সূত্র হিসেবে ব্যবহার করতাম। যেমন আমরা যখন বীজগণিত শুরু করি, তো নর্মালি আমাদের এক্স ওয়াই এ বি, তারপরে গুণ, বীজগণিতের গুণ ভাগ এইগুলা শেখার পরে আমরা একটা জিনিস শিখি, সেটা হলো কি যে ওই বীজগণিতে যেই এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ বি, এই সব জিনিসগুলো আমরা শিখি। তো সর্বপ্রথম আমাদের এই দ্বিপদী বিস্তৃতির শুরুটা হয়েছে এই যে আমরা যখন এ প্লাস বি এই হোল স্কোয়ারের সূত্র পড়ছি যখন, তখন থেকে আমাদের দ্বিপদী বিস্তৃতি শুরু হয়ে গেছে। কিন্তু আমরা জানি না যে এখানে আসলে দ্বিপদী বিস্তৃতি অ্যাপ্লাই করা হয়েছে। আমরা এগুলা কি করি, নর্মাল সূত্র হিসেবেই জানি। তো দেখো যে এটা যদি আমরা বিস্তৃতি করি তো কি আসবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার যখন আমরা এ প্লাস বি এখানে হোল কিউব করি, এখান থেকে কি আসে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এগুলো আমরা কিভাবে শিখি, নর্মালি সূত্র আকারে শিখি, কিন্তু এইগুলোর মধ্যে যে কত বড় একটা দ্বিপদী বিস্তৃতি লুকায়িত সেটা আমরা জানি না। এই যে যে গঠন করা হয়েছে 1 3 3 1, তারপরে 1 2 1, এই যে যে আমাদের অ্যাপ্লাই করা হয়েছে এগুলা এগুলা কিভাবে হয়েছে বলতো, এই দ্বিপদী বিস্তৃতির মাধ্যমেই হয়েছে। এখন দেখো আমরা এই দুটাকে সূত্র হিসেবে মনে রাখতে পারি, সহজে আমরা মনে রাখতে পারি, এইভাবে কি আমরা বসাই দিই। কিন্তু যখন এই 3 থেকে যখন একটু বড় হয়ে যায়, এই দেখো এ প্লাস বি আর হলো কি, এখানে ধরো 4 দিলাম বা এখানে 5 দিলাম, বা যাইতে যাইতে মনে করো এইটা এ প্লাস বি তারপর এখানে 5 দিলাম, তারপর এরকম যাইতে যাইতে মনে করো এ প্লাস বির পাওয়ার এন দিয়ে দিলাম, মানে সর্বোচ্চ। এইগুলাকে আমরা নর্মাল ভাবে বের করতে পারি না। এইগুলা বের করার জন্য কি আমাদের দ্বিপদী বিস্তৃতির যে ফর্মুলাটা আছে ওইটা অ্যাপ্লাই করতে হয়। তো দেখাই, সর্বপ্রথম আমরা দেখাবো হলো এই যে প্রথমে দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে কি 1 আছে তাই না সহ, আর এখানে কত আছে 2 আছে, এখানে কত আছে 1 আছে। এইগুলা কিভাবে আসলো, এখানে কত আছে 1, এখানে কত 3, এখানে কত 3, আর এখানে কত আছে 1 আছে। এই যে প্রথমে যে সহগগুলো আছে এই সহগগুলো বের করার দুইটা পদ্ধতি আছে। একটা হলো দ্বিপদী উপপাদ্য সরাসরি প্রয়োগ করার পরে, আর আরেকটা আছে হলো প্যাসকেলের ত্রিভুজ অনুসারে। প্যাসকেল একজন বিজ্ঞানী, উনি একটা ত্রিভুজ আবিষ্কার করছিল, মানে একটা শেপ বানাইছিল, ওই শেপ অনুযায়ী মানে ত্রিভুজের মতো। এই জন্য ওই প্যাসকেলের ত্রিভুজ অনুসারে ওটার নাম কি, প্যাসকেলের সূত্র বলা হয়। যেমন ওই যে ফিজিক্সে একটা আছে প্যাসকেল, আর এখানে কি একটা প্যাসকেল আছে, তো উনি একটা সূত্র বানাইছিল, ওই অনুযায়ী কি এখানে আমাদের দেখো এটা আমি একটু বিস্তৃতি করে দিই, একটু ভালোভাবে দেখো এগুলো একটু পরে। তো প্যাসকেলের যে বিস্তৃতিটা আছে সেটা হলো এরকম অনেকটা, আমি একটু তোমাদের সাথে মিলেই দেখা, এটা একটু পরে লিখি। দেখো এখানে দেখো কয়টা পদ আছে, দ্বিপদী বলছে না, দ্বিপদী মানে কি দুইটা পদ, এই যে একটা পদ আর এই যে একটা পদ, দুইটা পদের বিস্তৃতি করতেছি। এই যে একটা পদ, এই যে একটা পদ, দুইটা পদের কি হইতেছে বিস্তৃতি, মানে এই যে উপরে 2 আছে এই 2 দিয়ে কি আমরা দিয়ে দিলাম। আবার দেখো আমরা যদি এইভাবে এটাকে লিখতাম, যে ধরো এটা যদি আমরা এইভাবে লিখতাম যে এ প্লাস বি পাওয়ার কত দিতাম 1 দিতাম, তাহলে কি হইতো, নর্মালি আসতো এ প্লাস বি আসতো, অন্য কোনো কিছু আসতো না। ঠিক আছে, এরপরে ধরো আমরা কি দিতাম যে এ প্লাস বির পাওয়ার যদি 0 দিতাম, পাওয়ার যদি 0 দিতাম তাহলে এটা কি হইতো, শুধুমাত্র 1 হয়ে যেত। এই দেখো এটা হলো 1। তার মানে এই যে উপরে যে মানগুলো আছে, আমি যদি অন্য কালার দিয়ে দেখাই তোমাকে, এই উপরে যে এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে এগুলো আছে 0, এগুলো আসলে কার মান, এন। কার মান, এই এন এর মান। কার মান, এই এন এর মান। এন সমান যখন 0 হবে তখন কি হবে, এন সমান যখন 1 হবে তখন কি হবে, এন সমান যখন 2 হবে তখন কি হবে, এগুলা পর্যায়ক্রমে একটা পর একটা আসতে থাকবে। কারণ তুমি দেখো যে এখানে 0 1 2 3 এই পর্যন্ত আমরা লিখতে পারি, বাট এরপরে যখন যাই তখন আমাদের কি এই সূত্রের সাহায্য নিতে হয়। আবার আস্তে আস্তে যাইতে যাইতে একটা সময় কত কোথায় চলে যাবে, একদম এন পর্যন্ত চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে এখান থেকে দেখো যে প্যাসকেলের ত্রিভুজটা হয়েছে এইভাবে। প্রথমে ও কি শুরু দিয়ে কি দিয়ে শুরু করছে, একটা 1 দিয়ে শুরু করছে, এই যে প্রথমে একটা 1 আসবে, তার মানে তোমার যখন n সমান 0 তখন প্রথমে একটা কি 1, এই দেখো এই যে একটা 1, শুধুমাত্র কি একটা 1, এটার সাথে কিন্তু কোনো কিছু নাই।
ঠিক আছে, এটা হলো প্রথম একটা গেল। তারপরে n সমান যখন 1 আসবে তখন কি হবে, এইখানে একটা 1 চলে আসবে, মনে করো এইখানে একটা 1 আসবে, এখানে একটা 1 আসবে, আবার এইখানে একটা 1 আসবে। ঠিক আছে, এইখানে একটা 1, আবার কি এখানে একটা 1 আসবে। আচ্ছা, এটা হলো দেখো কয়টা পদ, একটা পদ দুইটা পদ, মানে n সমান যখন 1 তখন এখানে কয়টা পদ হইতেছে, দুইটা পদ হইতেছে। n সমান যখন 0 তখন কয়টা পদ হয়, একটা পদ হয়। তো একটা জিনিস তুমি এখানে মনে রাখবা, যদি আমাদের এই পাওয়ার যা হবে, মনে করো এখানে আমাদের 1 থাকলো, তাহলে পদ কয়টা হবে, দুইটা পদ হবে। n এর মান যদি 2 হয় তাহলে পদ কয়টা হবে, 1 2 3টা পদ হবে। n এর মান যদি 3 হয় তাহলে 1 2 3 4 কয়টা পদ হবে, 4টা পদ হবে। তার মানে আমাদের যদি n এর মান যদি মনে করো 6 হয় তাহলে পদ কত হবে, পদ হবে 6 + 1 মানে 7 হবে, একটা বেশি হবে, এক্সট্রা একটা হবে। তো n এর মান যদি মনে করো 7 হয় তাহলে পদ কত হবে, পদ হবে 8টা। তার মানে n এর মান যা হবে পদ সংখ্যা হবে তার থেকে একটা বেশি। বুঝতে পারছো সবাই? আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আসো, এখানে কাহিনীটা হয় কি, যে এই যে আমাদের এইটাকে আর এইটাকে যোগ করার পরে কত আসবে, 2 আসবে। এই যে এইটা এটা যোগ করলে কত হয়, এই যে 2 হয়। এরপরে আবার একটা 1 এখানে দিয়ে দিবা, আবার একটা 1 এখানে দিয়ে দিবা, শেষ। দেখো, তা আমি যদি চিন্তা বলি তোমাকে, n সমান 0 যখন লিখছিলাম তখন শুধুমাত্র 1 আসছে। এই যে যখন উপরে n সমান 0 আসছে তখন কিন্তু শুধুমাত্র 1। এরপরে দেখো n সমান যখন 1 আসছে তখন 1 আর 1, এই যে n সমান যখন 1, দেখো এটা সহ কত আছে, এটা সহ এখানে 1 আছে, এটা সহ কত 1 আছে। তার মানে দুইটার আগে কি আছে, 1 আছে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসো, যে যখন a আর b আছে তখন উপরে কত আছে, 2 আছে। উপরে যখন আমাদের 2 আছে তাহলে দেখো এই যে n সমান যখন 2 তখন 1 2 আর 1, এই দেখো 1 2 1, এই যে 1, এই যে 1, এই যে 2, এই যে 2, এই যে 3, মানে সরি এই যে 1, আবার কি এই যে একটা 1। এইভাবেই কিন্তু আমাদের এই সহগগুলা আসছে। তারপরেরটা আমি একটু তোমাকে যদি দেখাই, যখন n সমান কত হবে, 3 হবে, তখন কি হবে, তখন আবার দেখো এই 2 আর এই 1 এই দুটো মিলে কি হয়ে যাবে, 3 হয়ে যাবে, এই জায়গায় একটা 3 বসবে। আর এই 2 আর এই 1 মিলে কি হবে, এখানে একটা 3 হয়ে যাবে। আর এই জায়গায় একটা 1 চলে আসবে, আবার এক্সট্রা করে একটা 1 দিব, আর এইখানে একটা এক্সট্রা করে 1 দিব। এখন এটাকে প্যাসকেলের ত্রিভুজ কেন বলা হয়, তো তুমি একটু যদি চিন্তা করো, দেখো আবার একটু তোমাকে বলে নেই, n সমান যখন 3, দেখো এই যে n সমান যখন 3, প্রথমে 1, এই যে 1, তারপরে 3, এই যে 3, তারপরে 3, এই যে 3, তারপরে 1, এই যে 1। আবার যখন n সমান 4 যখন আসবে তাহলে দেখো কি হবে, n সমান 4 আসলে আবার কি হবে, এইখানে 3 আর 1 মিলে কত, এই 3 আর 1 মানে এই দুইটা মিলে কত হবে, এটা 4 হবে। আর এই 3 আর 3 মিলে কত হবে, 6 হবে, যোগ হবে। আর এই 3 আর এই 1 মিলে কত হবে, 4 হবে। আবার এইখানে একটা 1, আবার এইখানে একটা 1। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন একটা জিনিস তুমি দেখো এখানে যে কি হইতেছে, একটা জিনিস খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো, যে প্যাসকেলের ত্রিভুজ কেন বলা হয়। তো তুমি যদি এটাকে একটু মাপ দাও, দেখো কি হইতেছে বিষয়টা, এইরকম দাঁড়াইতেছে। আমি দেখো অন্য কালার দিয়ে দেখাই, যে এইখান থেকে এই সোজা একটা আসতেছে, আবার এইভাবে যাচ্ছে, আবার এইভাবে যাচ্ছে। এটা কি করছে, একটা ত্রিভুজের আকৃতি নিচ্ছে। তার মানে এটাকে আমরা কি বলবো, প্যাসকেলের ত্রিভুজ বলা হয়। তো তুমি যদি চাও এই প্যাসকেলের ত্রিভুজ দিয়ে এই বিস্তৃতি কি তুমি করতে পারো। ঠিক আছে, আর এই যে যে বিস্তৃতি যে তোমার 1 2, এই যে 1 1 3 3, এই যে 1 এগুলো আসলো, এটার আরেকটা পদ্ধতি আছে। তো তার আগে আমরা এই প্যাসকেলের ত্রিভুজ দিয়ে একটু বিস্তৃতিটা শিখে নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, তাহলে আমরা তো এগুলা শিখলাম, যে এ কিউব, এগুলা কিভাবে আসলাম এটা একটু তোমাকে শিখাই। এটা যে সূত্রের মাধ্যমে আসে নাই, এটা যে কিভাবে আসছে এটা একটু আমি একটু তোমাকে দেখাই। সেটা হলো দেখো, যে আমাদের এখানকার নিয়মটা হইলো এইভাবে, দেখো এটা আমি মুছে দিচ্ছি এখান থেকে, দেখো তা আমি তোমাকে 2 দিয়ে শুরু করবো, এখানে দাঁড়াও। তো আমি এখানে লিখলাম, যে এটা মুছে দিচ্ছি, দেখো এখানে কি হবে, যদি ধরো আমরা একটা কাজ করি, যে a প্লাস বি ইজ ইকুয়াল টু কত দিলাম, এখানে n দিলাম, n না সরি, এখানে 2 দিয়ে আমরা বিস্তৃতি করব, 2 দিয়ে আমরা করব। তার মানে এখন আমরা এটা যদি শুরু করি, তাহলে দেখো যে প্রথমে আমাদের সহগ কত আছে, প্রথমে আমাদের সহগ আছে হলো কোনটা করতেছি, n সমান 2 এর জন্য, মানে এইটার জন্য আমরা এখন করব। তাহলে সর্বপ্রথম কত আছে, 1, তাহলে আমরা এখানে 1 দিয়ে দিব একটা, এই যে 1 দিয়ে দিলাম। আর এরপরের কাজটা হইলো, যে এই যে যে আমাদের 2 মানে কি আছে এখানে, পরবর্তীতে যে b আছে, এই b এর পাওয়ার কি দিব, এই b এর পাওয়ারটা দিব হইলো 0, b এর পাওয়ার কত দিব, 0 দিয়ে দিব। আর এই যে a তে যেটা আছে এটার উপর আমরা কি দিব,
2 দিয়ে দিব। নিয়ম মানে তোমার প্রথমে যেটা থাকবে এইটার উপরে হইলেও তুমি এই সর্বোচ্চটা দিবা। মানে একটা এরকম হবে বিষয়টা যে প্রথমে যেটা থাকবে এটার উপরে 2 থেকে শুরু হবে, ওইদিকে যাইতে থাকবে। আবার এই পরবর্তীতে যেটা থাকবে এখানে তো তোমার 0 থেকে শুরু হবে। মানে এখানে তো টোটাল কত আছে 2 আছে, মানে 2 তে একবার হবে, একবার হলো 0 থেকে 1 2, এই 1 আর 2 পর্যন্ত যাবে, আর আরেকটা হইলো এই 2 থেকে শুরু করে 1 আর হলো কি 0 পর্যন্ত যাবে পাওয়ার হিসেবে। তো এখানে যেমন আমরা এর ক্ষেত্রে আমরা কি দিলাম, এর ক্ষেত্রে হলো আমরা 2 থেকে শুরু করছি, তারপরের যে পদটা লিখবো এখানে আমরা 1 দিব, তারপরের যে পদটা লিখবো এখানে আমরা কি দিব 2 দিব, সরি 0 দিব পাওয়ার। আবার বির ক্ষেত্রে প্রথমে আমরা 0 দিব, তারপরে 1 দিব, তারপরে কি দিব 2 দিব। আচ্ছা তারপরটা দেখো, তারপরে এখানে সহগ কত আছে একটু দেখো, এখানে সহগ কত আছে, এটার ক্ষেত্রে 1 তো আমরা শেষ, তারপর কত আছে 2 আছে, তো এই 2টা আমরা এখানে লিখবো, এই যে 2 লিখলাম। আর এই বির ক্ষেত্রে আমি কি বলছি 0 থেকে শুরু হবে, তো বির পাওয়ার কত হবে একটা 1 দিয়ে দাও। আর এই এর পাওয়ারটা কি হবে, এই যে 2 আছে না, তো 2 থেকে একটা নিচে নামবে, মানে একটা 1 হবে। এই যে 2 থেকে কি 2 এর থেকে পরে 1 এ গেল, তারপরে কত যাবে 0 তে যাবে, তারপরেরটা দাও। তারপরে সহগ কত আছে এই যে 1, তো এইখানে একটা 1 দিয়ে দিবা। এরপরে কি আছে বি, তো বির পাওয়ার কত হবে, দেখেন এই যে যেমন 1 আসছে তাই না, 0 থেকে 1 আসছে, তারপরে পাওয়ার কত হবে 2 হবে পাওয়ার, এই যে এখানে পাওয়ার 2 দিয়ে দিলাম। আর এর পাওয়ার কি হবে, যেহেতু এখানে 1 আছে তো 1 এর পরেরটা কি হবে 0, 1 এর পরেরটা কি হবে 0 হবে, এইখানে একটা 0 দিয়ে দিব। দেখো আমরা যদি এটাকে করি তাহলে এই বির পাওয়ার 0 মানে কত 1, 1 1 মিলে গুণ করলে 1 হয়ে যায়, আর এখানে 1 এই যে a স্কয়ার, আর এখানে 2 আর বির পাওয়ার 1 মানে কি b, আর এর পাওয়ার 1 মানে কি a। আবার এখানে দেখো যে 1 আর হলো কি বির পাওয়ার স্কয়ার, আর এর এটা মানে কত 1 ই থাকে। তো তুমি চাইলে এটাকে আগে পরে লিখতে পারো, বা এখানে তুমি বি পরে লিখতে পারো, এ আগে লিখতে পারো, এগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে, তুমি চাইলে করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি এটা আগে নিতে পারো বা এটা পরে নিতে পারো, এটা কোনো ব্যাপার না। কিন্তু কথা হইলো যে পরবর্তীতে এইখানে তোমার চিন্তা করতে হবে পরে কোনটা আছে, পরে যেটা থাকবে এইটাই হইলো এই পরবর্তীতে যেটা থাকবে, মানে প্লাসের পরে যেটা থাকবে ওইটার উপর হলো তোমার 0 থেকে শুরু করতে হবে, আর আগে যেটা থাকবে সেটা হলো শেষ থেকে শুরু করতে হবে, ঠিক আছে। তা আমি একটু লিখে দিই এখানে যে আগে, আগে হইলো আগে যেটা থাকবে মানে প্লাসের আগে, এই প্লাসের আগে যেটা থাকবে সেটার ক্ষেত্রে তুমি কি করবা, প্লাসের আগে যেটা থাকবে সেটা কি এ থেকে তুমি কি করবা শেষ থেকে শুরু করবা, শেষ থেকে, শেষ থেকে প্রথম দিকে। এটা একটু মনে রাখবা, এটা মনে রাখলেই তোমার এই অধ্যায় কমপ্লিট। শেষ থেকে প্রথম দিকে মানে শেষ থেকে প্রথম দিকে মানে 2 থেকে 1 তারপরে 0, তারপরে পরে যেটা থাকবে পরে, পরে কি আছে এখানে বি আছে, তো পরের ক্ষেত্রে হলো কি করছি আমরা 0 থেকে শুরু করছি, তো 0 থেকে, 0 থেকে শেষ পর্যন্ত, পর্যন্ত। আর এখানে হলো 0 শেষ থেকে প্রথম দিকে 0 পর্যন্ত, এইভাবে দাও। আর 0 থেকে শেষ পর্যন্ত মানে 0 থেকে শেষের দিকে, 0 থেকে শেষের দিকে, শেষের দিকে শেষ পর্যন্ত বা এন পর্যন্ত, এন আচ্ছা এন না এখানে সর্বোচ্চ মানে শেষের দিকে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত। আর শেষটা হইলো কত এই যে 2, এইখানে যেমন n সমান 2 মানে কি এই 2 হইলো শেষ, আর এখানে n সমান 3 মানে কি 3 হলো শেষ। এই যে শেষ থেকে প্রথম দিকে 0 পর্যন্ত, আর এখানে 0 থেকে শেষের দিকে শেষ পর্যন্ত, এটা হলো পরেরটা। পরেরটা মানে হইলো আমি যদি এখানে a প্লাস বি তোমাকে দেখাই, আচ্ছা এখানে যদি তোমাকে আমি এটা দেখাই যে এখানে আগে পরেরটা আমি একটু বলে দিই যে a প্লাস বি আমি যদি তোমাকে দেখাই তাহলে এই এটা হলো কি আগে আর এই বিটা হলো কি পরে, ঠিক আছে, এইভাবে চিন্তা করবা। আর এই শেষ হলো কি এইটা হলো এখানে যেটা থাকবে, ধরো এখানে এন আছে, এই এনটা হলো কি শেষ, এনটা হলো শেষ, ঠিক আছে, এনটা কি এখানে শেষ। তো তোমরা সবাই এটা একটু উঠাই রাখবা খাতায়, এটা সবসময় এটাই তোমার সবচেয়ে বেশি এটা কাজে লাগবে, কোনটা এইটা সব থেকে বেশি কাজে লাগবে, যে আমরা কোনটার উপরে কি বসাবো। তুমি পুরো অঙ্কই পারবা, কিন্তু আউলেই যাবো হলো এই জায়গায় যে আমরা এই এর বির উপরে কি আমরা 2 দিব নাকি এর উপরে আমরা 2 দিব, এইটা নিয়ে তুমি আউলেই যাবো, বুঝতে পারছো। তার মানে আমি কি বললাম আবার একটু তোমাকে বুঝাই দিই সুন্দর করে। এখানে লেখাটা আমি দেখো আমি কি লিখছি, আগে যেটা থাকবে মানে a প্লাস বি, এই প্লাসের আগে যেটা আছে মানে প্লাসের আগে আর প্লাসের পরে, তো প্লাসের আগে যেটা আছে প্লাসের আগে কি আছে এ আছে, তো এই এর উপরে তুমি কি করবা শেষ থেকে প্রথম দিকে, মানে শেষ কত এই এন হলো শেষ, তার মানে সর্বোচ্চ যেটা আছে এর উপরে তুমি ওইটা দিবা।
এখন তুমি এটা এই জায়গায় দিতে পারো বা এর পরে দিতে পারো, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তুমি a স্কয়ার আগে দাও আর b পাওয়ার 0 পরে দাও, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। দেখো আমরা কি করছি যে a হলো আগে, আগে যেটা আছে সেটা আমরা শেষটা প্রথমে দিব। শেষ কি 2, মানে সর্বোচ্চ কত, এখানে তো n তো 2, তাই না? তো এই 2 দিলাম সর্বোচ্চ। তারপরে তারপর দেখো এখানে কত দিছি, 2 এর পরে 1 তারপরে 0। আর সেম ভাবে পরে যেটা থাকবে পরেরটায় 0 থেকে শেষ শুরু করবা। পরেরটা আমরা কি করছি, এই যে b এর উপরে 0 দিছি, তারপরে এইখানে এসে 1 দিছি, 0 1 2, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমি তোমাকে পরেরটা দেখাই, যে এখান থেকে আরেকটা দেখাই তুমি বুঝতে পারবে ভালোভাবে। দেখো তারপরে আছে কত, 3-এরটা আছে, তাই না? a প্লাস বি এখানে হলো কিউব হবে। এই সূত্রটা কিভাবে আসলো আজকে তুমি দেখে রাখো। দেখো এই n এর সমান n সমান কত 3 না, তো এখানে কি প্রথমটা কত আছে, 1 আছে, তো আমি প্রথমে 1 দিয়ে দিলাম। এরপর আমি কি বলছি যে তুমি আচ্ছা এখানে তুমি যেহেতু পরেরটা পরে বসাইছো, এখানে আমি আগেরটা বসাই। আগে কি আছে, a আছে, তার মানে এর পাওয়ার কত হবে, আগে হলো শেষ থেকে তোমার প্রথম দিকে যাইতে হবে, শেষ থেকে, তার মানে এর পাওয়ার কত হবে, এর পাওয়ার হবে কত, সর্বোচ্চ কত আছে 3 আছে, মানে এর পাওয়ার 3 হবে। এরপরে বি এর পাওয়ার কত হবে, বিতে কি 0 থেকে শুরু করব আমরা, পরেরটা কি করব, পরেরটা হলো 0 থেকে শুরু করব। আচ্ছা, তারপরে সহগ কত আছে দেখো, 1 এর পরে সহগ কত 3, এখানে একটা 3 দিয়ে দাও। 3 পরে কি আছে a, তাহলে এতে কি হবে, এখানে যেহেতু 3 আছে, তো 3 থেকে আমরা কি 2 এর দিকে যাব, নিচের দিকে যাব, মানে 2। আর b তে এখানে কত আছে 0, তাহলে এখানে কত হবে 1। এরপরে প্লাস দিয়ে দেখো 3 আছে, আবার কত আছে, এই যে 3 আছে, এই 3 আমরা এই জায়গায় বসাইলাম। এখানে কত আছে, তো এর পাওয়ার কত হলো 2 হইলো, এর পাওয়ার তাহলে কত হবে, 2 থেকে নিচে নামবে মানে 1 হবে। এরপরে দেখো বির পাওয়ার কত হবে, এখানে যেহেতু 1 আছে, 0 1, এখানে কত হবে 2 হবে। আর লাস্টে আবার দেখো কত আছে 1, তো এই জায়গায় দেখো আমরা 1 দিয়ে দিলাম। 1 দেওয়ার পরে আমরা কত দিব, এর পাওয়ার কত দিব, এর পাওয়ার দিয়ে দিব হলো 0, কারণ এই যে 3 2 1 0, আর বির পাওয়ার কত হবে 0 1 2 3, মানে সর্বোচ্চটা হবে। দেখো এখানে কিন্তু আমরা এই জিনিসটাই মেনটেন করছি। আগেরটার ক্ষেত্রে হলো শেষ থেকে শুরু করব, আর পরেরটা হলো 0 থেকে শেষের দিকে, শেষ পর্যন্ত যাব, মানে পাওয়ার, এখানে পাওয়ারটা এখানে আমি একটু লিখে দিই, পাওয়ার, পাওয়ার এখানে হলো পাওয়ার, মানে ঘাত। পাওয়ার মানে কি, ঘাত, মানে এই যে উপরে যে আমি 3 লিখতেছি এগুলো কি পাওয়ার, অনেকে ঘাত হিসেবে চিনো, তো পাওয়ার বা ঘাত লিখে দিই, তাহলে বুঝতে পারবা ভালোভাবে, পাওয়ার বা ঘাত বা সূচকও বলতে পারো, একই জিনিস। তো এখন আমি এটা সাজাই লিখি, মানে বির পাওয়ার মানে 0 মানে কত 1, আর এই 1 1 1 গুণ করলে 1ই থাকে, এখানে আলটিমেটলি থাকে a কিউব, প্লাস এখানে দেখো 3 a স্কয়ার, আর এখানে বির পাওয়ার 1 মানে তো b, প্লাস হলো 3 এখানে কি থাকে a, আর হলো b স্কয়ার, প্লাস হলো এইটা 1 এটা 1 1 1, আর হলো b কিউব। দেখো এখন দেখো তোমাদের সূত্র হয়েছে কিনা। তো আমি কি বলছিলাম, পদ কয়টা থাকবে, পদ n যা থাকবে, পদ কি তার থেকে এক বেশি, n যা থাকবে পদ কি তার থেকে এক বেশি। তার মানে এখানে দেখো n আছে কত, সর্বোচ্চ আছে 3, তাহলে পদ কত হয়েছে 1 2 3 4টা, এখানে n সমান কত হয়েছে 2, 1 2 3টা হয়েছে পদ। এই হলো আমাদের, আমরা কিভাবে বিস্তৃতি করলাম এটাকে, নরমালি তোমার কি বলে প্যাসকেলের সাহায্যে বিস্তৃতি করলাম। ঠিক আছে, কিসের সাহায্যে বিস্তৃতি করছি, প্যাসকেলের সাহায্যে। তো প্যাসকেলটা কিভাবে আসলে এই জায়গায় দেখো, এরপরেরটা কি হবে, যদি তুমি এখান থেকে n সমান যদি 5 লেখো তাহলে কি হবে, সরি n সমান যদি তুমি 5 লেখো তাহলে এখানে বিস্তৃতিটা কি হবে দেখো, এইভাবে আসবে। তো এই 4 আর 1 মিলে কত হবে, 4 আর 1, প্রথমে একটা 1 বসাবো, প্রথমে একটা 1 এখানে আসবে, তারপরে এই 4 আর 1 মিলে কত হবে 5 হবে, তারপরে 4 আর 6 মিলে কত হবে 10 হবে, এই 4 আর 6 মিলে কি হবে 10 হবে, এরপর 4 আর 1 মিলে কত হবে 5 হবে, আবার লাস্টে দেখো কত একটা 1 হবে। দেখো n সমান 5 হলে পদ কয়টা হইতেছে, 1 2 3 4 5 6টা পদ হইতেছে। ক্লিয়ার হয়েছে সবাই? আচ্ছা, আশা করছি তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো, এখানে আর কোনো সমস্যা থাকার কথা না, আমি কিন্তু পুরোপুরি তোমাদেরকে ক্লিয়ার বুঝাই দিছি। সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাইও, যে কোনো সমস্যা তোমাকে সলভ করে দিব। আচ্ছা, এখন আমরা শিখবো হইলো এই যে যে আমাদের 1 2, এই যে 1 এইগুলা যে আসতেছে, এগুলা কিভাবে আসতেছে এটা আমরা একটু শিখবো। তো তোমরা যদি একটু বই খেয়াল করো, বইতে আমি তোমাকে একটু দেখাই, বইতে হলে এইভাবে আসে, আমি তোমাকে একটু বলি। বইতে সর্বপ্রথম দেওয়া আছে হলো তোমার এরকম দেওয়া আছে, এগুলা বাদ দাও, তোমার সর্বপ্রথম হলো এইভাবে দেওয়া আছে। দেখো বইতে হলো তোমার সর্বপ্রথম কি দেওয়া আছে, এই 1 প্লাস ওয়াই দিয়ে আছে, মানে তোমার কি আছে বলতো, যে সর্বপ্রথম যেটা আছে সেটা কি বলে, যে এই 10.1-এ যে অঙ্কগুলো আছে ওগুলো সবগুলো এইভাবে করা, 1 প্লাস ওয়াই দিয়ে, মানে প্রথমটাকে ওরা বাদ দিয়ে দিছে, মানে প্রথমটাকে 1 ধরছে, 1 এর উপরে তুমি যাই দাও না কেন ওটা কি হয়, 1 এর উপরে তুমি যাই দাও না কেন ওটা কি হবে
ওয়ানই হবে। তার মানে এই ওয়ানটাকে ওরা বাদ দিয়ে রাখছে। তো এখানে যদি তুমি পাওয়ার যদি কত দাও, এখানে ধরো পাওয়ার তুমি কত দিবা, ধরো পাওয়ার তুমি দিলা হইলো 1 দিলা। আচ্ছা পাওয়ার তুমি মনে করো 4 দিলা, 4 হ্যাঁ 4 দিলা, পাওয়ার তুমি 4 দাও। তো এটা কিভাবে বিস্তৃতি করবা, সর্বপ্রথমে কত আছে 1, এই যে একটা 1 দিয়ে দিলাম। এই তোমাকে যদি বলে প্যাসকেলের সাহায্যে বিস্তৃতি করো, তাহলে তোমার কি করতে হবে, প্রথমে এই প্যাসকেলের ত্রিভুজটা আঁকে নিতে হবে। যদি তোমাকে এই 4 পর্যন্ত বলে তাহলে তোমার এই 4 পর্যন্ত আঁকতে হবে। আবার তোমাকে যদি 5 বলে তাহলে এই 5 পর্যন্ত তোমার আঁকতে হবে। আবার যদি 2 বলে তাহলে 2 পর্যন্ত আঁকলেই হয়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা যে নিয়মটা আছে ওইটার ক্ষেত্রে এত কিছু আঁকতে হয় না, তুমি সব প্রথম থেকেই একটা নিয়ম আছে ওইভাবেই হয়ে যায়। আচ্ছা ওইটা দেখাতেছি পরে। তো এখানে তোমরা কি করবে, ফার্স্টে আছে 1। আচ্ছা 1 এর পরে কি করবা, যে আমরা কি জানি পরে যেটা থাকবে এটা 0 থেকে শুরু হয়, আমরা এখানে y এর পাওয়ার কি হবে 0। আর এখানে 1 কেন দিতেছি না বলো তো, কারণ 1 এর পাওয়ার তুমি যাই দাও না কেন সেটা কি হবে 1ই হবে। আচ্ছা আমি তাও দিতেছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি দিয়ে দিচ্ছি। এই 1 এর পাওয়ার দিব সর্বোচ্চ কত আছে 4, এই যে 4 দিয়ে দিলাম। তারপরে প্লাস দিয়া 1 এর পরে কত আছে 4, এই যে একটা 4 দিয়ে দিবা। 4 এর পরে তুমি কত দিবা, 1 এর পাওয়ার কত হবে 4 আছে, 4 এর পরে কত হবে 3, এরপরেরটা y এর পাওয়ার কত হবে এই 1 হবে y এর পাওয়ার। তারপরে আছে কত 4 এর পরে কত 6, তো 6 দিলে আর 1 এর পাওয়ার কত হবে 1 কমবে, মানে 4 থেকে 3 হয়েছে, তারপর 1 কমবে, তাহলে 1 কমলে কত হয় 1 কমলে তোমার আসতেছে হইলো 2 আসতেছে। আর y এর পাওয়ার কত হইতেছে 2 হয়ে যেতেছে। তারপরে 6 এর পরে কত আছে 4, এই 4 এর পাওয়ার কত দিবা 4, আর হলো 1 এর পাওয়ার কত দিবা 1 হবে, আর y এর পাওয়ার কত হবে 3, আর লাস্টেরটা হবে কত 1, 1 আর হলো 1 এর পাওয়ার কত 0, আর এই y এর পাওয়ার কত 4, এটা শেষ পর্যন্ত, ঠিক আছে। তাহলে দেখো আমার মানগুলো কি হইতেছে, এখানে আমাদের 1 থাকতেছে, কারণ y এর পাওয়ার 0 মানে 1, আর 1 এর পাওয়ার 4 মানে 1 থাকে। তারপরেরটা কি এই 4 আর হলো y পাওয়ার 1 y, এখানে থাকে 6 আর y স্কয়ার, এখান থেকে 4 y কিউব, আর এখানে লাস্টে 1 1 আর হলো y টু দি পাওয়ার 4। এই হলো কি আমাদের বিস্তৃতি। এখন তোমাকে যে কোনো একটা জিনিস দিয়ে যদি বিস্তৃতি করতে বলে তুমি সেটা কি করতে পারবা, বের করতে পারবা। তার মানে কি হইতেছে যে এখানে আমাদের y পরবর্তীতে যেটা থাকে ওটাকে এক এক করে বাড়তেছে, আগে যেটা থাকে ওটা হলো কমতেছে, আর পরে যেটা থাকবে ওটা কি বাড়তেছে। তো তোমার বইতে এইভাবে করা আছে, বাট আমি তোমাকে প্রথমেই এই দুইটা পদ দিয়ে কি দেখাই দিলাম, কারণ 10.2 এর ক্ষেত্রে আবার সেইগুলো আছে, আমি প্রথম থেকে তোমাকে বুঝাই শুরু করলাম। আচ্ছা এরপরে আসো পরবর্তীতে যে নিয়মটা আছে এটা তো আমরা শিখতে পারলাম নরমালি। তোমার যদি বলে n সমান যদি 7 বলে, তো এখানে তুমি 7 পর্যন্ত বিস্তৃতি করবা, আরো বড় হবে। যেমন দেখো n সমান তোমার যদি এখানে 6 ধরো, তাহলে এখানে একটা 1 আসবে, এখানে 5 আর 1 মিলে কত 6, এই 5 আর 10 মিলে কত 15, 10 আর 10 মিলে কত 20, 10 আর 5 মিলে কত 15, 5 আর 1 কত 6, আবার এখানে একটা 1 আসবে। এখানে n সমান 7 সমান সেইভাবে আগাতে থাকবে। মানে হলো কি হয় যে প্রথমে একটা 1 দিতে হয়, এরপরে এই যে যে তোমার দুইটা করে আছে এই দুইটা করে অ্যান্সার হয়। 6 আর 1 কত 7, এই 6 আর 15 কত হবে 6 আর 15 হবে তোমার এই 21, তারপরে এই 15 আর 20 কত হবে 20 30 35 হবে, 20 আর 15 কত হবে 21 হবে, সরি 20 আর 15 মিলে হবে হলো তোমার 35, আবার এই 15 আর 6 মিলে কত হবে 21, তারপর 6 আর 1 কত হবে 7, আবার এই লাস্টে 1, তার মানে 1 7 21 35 35 21 7 1, তার মানে এই মাঝখানে ভাগ হয়ে যায়, এখানে যা আসে এগুলো আবার পুনরাবৃত্তি ঘটে পরবর্তীতে। বুঝতে পারছো? আচ্ছা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন একটা জিনিস তুমি মিল দেখতে পারবা, জিনিসগুলো দেখো যে এই জায়গায় 3 আছে না, তো একের পরেই তোমার 3, 4 আছে না একের পরেই কত 4, 5 আছে না একের পরেই কত 5, 6 আছে না 6 কি একের পরেই 6, 7 আছে না 7 এর পরে একের পরেই কি 7। আশা করছি তোমরা এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, এখানে আর তোমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা তারপরে আসো, এটা তো তোমরা বুঝতে পারলে। এখন আমরা দেখবো যে এই যে 1 এই যে 3 এই যে 3 এইগুলা কিভাবে আসে। তুমি যেই নিয়মে অঙ্কন করো না কেন, এই যে যে নিয়মটা আছে উপরে যে ওয়াই, হ্যাঁ ওয়াই এর পাওয়ার ধরো আমি এখানে আমি এইটা কিভাবে লিখতে পারি, ধরো যে এখানে যাই থাকুক না কেন আমি এই জিনিসটাকে আমি একটু তোমাকে দেখাই। সেটা হলো এই যে a প্লাস বি যদি থাকে, ধরো a প্লাস বি টু দি পাওয়ার মনে করো এখানে n আছে, ঠিক আছে। এই জিনিসটা কিভাবে চেঞ্জ হইতেছে, সহগটাকে আমি এখানে বক্স করে রাখলাম। ধরো এখানে যে কোনো একটা সহগ হবে, এটা নিয়ে কোনো প্যারা নাই, সহগ যে কোনো একটা কি হবে। তো এই যে পরের যে বিষয়গুলো আছে এগুলা কিভাবে নিয়ন্ত্রিত হয়, এইগুলা নিয়ন্ত্রিত হলো এইভাবে। দেখো যে এই জায়গায় হলো তোমার প্রথমে কি বি, তাই না, তো প্রথমে এ নাও, তাহলে এর পাওয়ার কি হইতেছে তোমার প্রথমে যেটা আছে সেটা হলো শেষ থেকে শুরু হবে, তার মানে প্রথমে যেটা এ থাকবে এর উপর কি হবে সর্বোচ্চটা হবে, সর্বোচ্চটা হবে। যেমন এখানে কত ছিল 4, এখানে আমরা 4 দিছিলাম, এখানে আছে n, আমি সর্বোচ্চ n দিয়ে দিলাম। আর বির উপরে কত যাবে, এই বির উপরে তোমার যাবে হইলো
শুরু থেকে শুরু হবে, মানে শূন্য থেকে, তো এখানে শূন্য দিয়ে দিলাম। তারপরেটা ধরো সহগ, এই যে এইগুলো আছে এগুলো বাদ, এন এর জন্য তো এগুলো কোনটা হবে আমরা জানি না, তো আমি তোমাকে এটা বাদ দিয়ে দিলাম। তো এই প্রথমে একটা বক্স দিলাম, বক্সে যে কোনো একটা সহগ বসে যাবে। তো পরবর্তীটার ক্ষেত্রে দেখো এখানে এর পর কত আসতেছে, এটা থেকে কি হবে, এক বাদ যাবে, যেমন এখানে 4 ছিল, 4 থেকে এক বাদ যায় কত হয়েছে, 3 হয়েছে। তারপরে এক বাদ যায় কত হয়েছে, 2 হয়েছে। আবার এখানে এক বাদ যায় কত হয়েছে, 1, এক বাদ যায় কত হয়েছে, 0। তো আমরা এখন কি করব, এই এর পর n-1 দিয়ে দিব, কি করব, n-1 দিয়ে দিব। আর এই বির পাওয়ার কি হবে, 0 আছে, এক বাড়বে মানে 1 হবে। পরেরটা কি হবে দেখো, সর্বোচ্চ কি হইতেছে, বক্স থাক, এরপর কত হবে, এখানে n-1 মানে আরেকটা n বাদ যাবে, মানে n-1 -1। তো এই -1 -1 মিলে কত হয়, মাইনাস এই 2 হয়। এরপরে বির পর কত হবে, এক বাড়বে মানে 2 হবে। আবার তারপরেরটা একটা বক্স দিয়ে দাও সহগকে, n এর পর কি হবে, n-2 -1 মানে আরো এক কমবে। তো এই -2 -1 মানে কত, -3, n-3। আর হলো কি, এই বির পর কি হবে, 3 হবে। এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। তো একটা সময় যায় কি হবে, যে সর্বোচ্চতে একটা সময় যায় কি হবে আমি তোমাকে বলি, সর্বোচ্চতে যায় লাস্টেরটা কি হবে, এখানে ডট ডট দিয়ে দাও, ডট ডট লাস্টেরটা যে এরকম হবে যে একটা এটা থাকুক, এখানে 1 হবে, লাস্টেরটাই তো 1 হবে, এখানে একটা 1 দিয়ে শুরু করব। তো লাস্টেরটা একটা 1 হবে। আর হইলো এখানে n এর পর কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। একটা সময় তো দেখো এই শেষ থেকে আস্তে আস্তে 0 পর্যন্ত যাবে, একদম লাস্টে দেখো প্রত্যেকটাই কি হয়েছে, 0 পর্যন্ত গেছে। তো এখানে কত হবে, একদম 0 পর্যন্ত চলে যাবে। আর বির পর কত হবে, সর্বোচ্চটা হবে। বির পর দেখছো এখানে পরের যেটা আছে এর পর কত, সর্বোচ্চ 4 হয়েছে। এখানে সর্বোচ্চ কত হয়েছে, শেষের দিকে মানে শেষ পর্যন্ত মানে কত, n, মানে সর্বোচ্চটা কত হবে, এই n হয়ে যাবে। মানে প্রথম পদ হলো তোমার এর উপরে n থাকবে আর এটার উপরে 0 থাকবে। আর একদম সর্বশেষ যেটা আছে প্রথমটার উপরে 0 থাকবে আর পরেরটার উপরে কি থাকবে, n থাকবে। বুঝতে পারছো সবাই, মানে প্রথমে যেটা থাকবে এটা হলো তোমার প্রথম n থাকবে আর লাস্টের দিকে যায় 0 হয়ে যাবে। আর পরে যেটা থাকবে এটা হলো তোমার প্রথমে 0 থাকবে, লাস্টে যায় কি হবে, n হয়ে যাবে। আচ্ছা, আশা করছি তোমরা এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। এখন আমরা শিখবো হইলো এই যে প্রথমে যে আমরা এই 1 দিতেছি, 2 দিতেছি, এই 1 দিতেছি, 4 6 4 7 21 35 35 21 7 1, এইগুলা কেন দিতেছি, এইগুলো আমরা এখন একটু শিখবো। ঠিক আছে, দেখো এইগুলা কিভাবে আসবে, এটা হলো আমাদের সেকেন্ড পদ্ধতি, এটা হলো সেকেন্ড পদ্ধতি, আমাদের প্যাসকেলের মাধ্যমে এটা আমরা নির্ণয় করে ফেলতে পারলাম। তো পরেরটা আমরা দেখবো, যে কোনো একটা জিনিস তুমি প্যাসকেলের সাহায্যে নির্ণয় করতে পারবা। আচ্ছা, প্যাসকেলের সাহায্যে আমি একটু শেষ করে নিই, আরেকটা করাই আমি, দেখো একটু আমাকে দাও, সময় দাও। ধরো আমাদের কাছে একটা অঙ্ক আছে, সেটা হলো ধরো 1 + 3 5 আছে, ধরো 1 + এই 3 5 আছে, সরি 3x আছে, এই যে 1 + 3x টু দি পাওয়ার ধরো কত আছে, যে টু দি পাওয়ার মনে করো 4 আছে, কত আছে, টু দি পাওয়ার 4 আছে। তো আমরা 4 পর্যন্ত বিস্তৃত করতে হবে। ফার্স্টে বলছে, এটাকে বলছে যে এটাকে প্যাসকেলের সাহায্যে বিস্তৃতি করো। এই অঙ্কটাকে তোমাকে কি বলছে, যে প্যাসকেলের সাহায্যে বিস্তৃতি করো। তো প্রথমে আমরা কি করতে হবে, প্যাসকেলের জন্য ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তো ফার্স্টে কি করব, যে এটা হলো n সমান 0 এর জন্য 1, n সমান 1 এর জন্য কি হবে 1 1, n সমান 2 এর জন্য কত হবে 2 1 1, 2 কে আমরা পেলাম, এই 1 আর 1 যোগ করে আমরা 2 পেলাম। তারপর n সমান 3 এর জন্য কত আসবে 1 3 3 1, আর n সমান 4 এর জন্য কত আসবে 1 আর 3 1 আর এটা মিলে হবে 4, 3 3 মিলে 6, আর এখানে একটা কি 4 আর এখানে একটা 1 আসবে। তার মানে 1, এইখানে আমি একটা দাগ দিয়ে দিতে হবে ভালোভাবে। তার মানে 1 4 6 4 1 কি হবে 1 4 6 4 1 হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো আমরা এখন এটার বিস্তৃতি করব। তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, সর্বোচ্চ প্রথমে কত আছে 1 আছে, তো এই 1টা আমরা এখানে দিয়ে দিব। তারপরে কি করব, 1টা এখানে দেওয়ার পরে তারপর হলো আমরা এখানে একটা কি দিব, যে এটার পাওয়ার তো কত, আমাদের পরে যেটা আছে ওটা কি করতে হবে, প্রথমেটা হলো 0 থেকে মানে 1 থেকে শুরু করতে হবে, একটা আমরা লিখলাম না। তো 34 এর উপর 3x এর উপরে কি দিব, 3x এর উপরে আমরা দিব হলো 0 দিব, শুরু থেকে শুরু হবে 0 প্লাস সহ কত আছে 4, এখানে সহ কত আছে, আচ্ছা 4 আছে, তো আমরা এখানে 4 দিব, 4 আর হলো 3x এর উপরে কত দিব 1, তারপরে আছে কত 4 এর পরে আছে কত 6, আমরা এখানে 6 দিব, আর 3x এর উপরে কত দিব, আর 3x এর উপরে দিব হলো 0 1 2 দিব। আচ্ছা এরপরে 6 দিব, 6 এর পরে কত আছে 4 আছে, আমরা এখানে একটা 4 দিয়ে দিব, আর এখানে 3x এর উপরে কত দিব 3 দিয়ে দিব। এরপরে লাস্টে কত আছে 1, আবার একটা 1 দিয়ে দিব, আর 3x এর উপরে কত দিয়ে দিব, এই 3 এর পরে কত 4, এই 4 দিয়ে দেব। সর্বোচ্চ পর্যন্ত আমরা
চলে গেলাম। তারপরে আসো, এখন কি করবা, এই 1 দিবা এখানে, আর 3x এর উপর 0 মানে পুরোটাই 1 হয়ে গেল। প্লাস দিয়ে এখানে কত হয়, 3 4 12, 12x। তারপরে আসা হলো 3 3 9 হয়ে যায়, এখানে কত হয়, এই 3 দিয়ে যদি স্কোয়ার করো 3 3 9 হয়, আর 6 নং কত, 54, 54 আর হলো x স্কোয়ার। সেম ভাবে এখানে কত হয়, 3 দিয়ে যদি কিউব করো 27 হয়, 27 কে 4 দিয়ে গুণ করলে কত হয়, তুমি যদি 27 কে 4 দিয়ে গুণ করো, 27 গুণ 4 করলে কত হবে, 108 হবে, 108 আর হলো এক্স কিউব, আর প্লাস হলো 3 যদি 4 করো, 3 টু দি পাওয়ার 4 কত হবে, 81 হবে, 81 এক্স টু দি পাওয়ার 4। এই হলো আমাদের আনসার। ঠিক আছে, তোমাকে একটা অঙ্ক দিয়ে এইভাবে যদি দিয়ে বলে এটাকে বিস্তৃত করো কার সাহায্যে, প্যাসকেলের সাহায্যে বিস্তৃত করো, তুমি জাস্ট এটাকে আনসার হিসেবে করে দিবা। বুঝতে পারছো সবাই, একদম ইজি কিন্তু। আচ্ছা, এটা আমরা প্যাসকেলের সাহায্যে শেষ করলাম। এখন আমরা শিখবো দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এই জিনিসগুলো কিভাবে করা যায়। দেখো, আচ্ছা, এখানে নিয়ম আমাদের ঠিক আছে, যদি আমার ক্যালকুলেশনে কোনো ভুল হয়ে থাকে সেটা তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে ধরাই দিও যে এখানে ভুল হয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, মানুষ মাত্রই ভুল হইতেই পারে, সব কেউই ভুলে উঠতে না। ধরো আমার ক্যালকুলেটারে বা হিসাব নিকাশ গুণ করার ক্ষেত্রে ভুল হইতে পারে, ওগুলো আমি একটু ধরাই দিও কমেন্ট বক্সে। আচ্ছা, এরপর আসো, আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো যে এই যে আমরা বিষয়গুলো শিখতেছিলাম, ধরো যে সর্বোচ্চ পাওয়ার কত দিতেছি আমরা এখানে, যে ধরো যে এ প্লাস হলো বি, ধরো এখানে এর সর্বোচ্চ পাওয়ার আমরা কত দিলাম, এন দিলাম, বা এখানে মনে করো 5 দিলাম আমরা। এটাকে আমরা সহজে কিভাবে করব, এটাকে আমরা কি করব সহজে। তো এখানে তুমি বলো তো পদ সংখ্যা কয়টা হবে, এখানে যেহেতু পাওয়ার 5 আছে, তো পদের সংখ্যা কত হবে বলো তো। আচ্ছা, একটু মনে করো, চিন্তা করো কয়টা হবে পদ সংখ্যা। আচ্ছা হ্যাঁ, তো এখানে সর্বোচ্চ আছে কত, এখানে এনের মান আছে কত, 5, তার মানে পদ সংখ্যা হবে কয়টা, 6টা হবে। কয়টা হবে, 5-এর সাথে 1 যোগ করে 6টা পদ সংখ্যা হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে এখন এই যে সহগগুলো আসে, এই সহগগুলো আমরা একটা নিয়মে লিখি। ঠিক আছে, তো পদ সংখ্যার ক্ষেত্রে এখানে n সমান যদি 5 হয়, তাহলে পদ সংখ্যা কত হবে, পদ সংখ্যা হবে এরকম, n সমান যদি কত আছে এখানে, আচ্ছা n সমান হলো 5 আছে, 5, তাহলে পদ সংখ্যা কি হবে, পদ সংখ্যা কয়টা হবে, পদ সংখ্যা হবে হলো 6টা। আর 6টা কি কি হবে, এই যে t1, t2, t3, t4, t5 আর হলো t6। এই হলো আমাদের 6টা পদ সংখ্যা। কয়টা পদ সংখ্যা, 6টা পদ সংখ্যা। এখন সহগগুলো আমরা কিভাবে বের করব, সহগগুলো কিভাবে বের করব বলো, 5-এর ক্ষেত্রে সহগগুলো আমাদের কি হবে, এই সহগগুলো আমরা এখন দেখব যে সহগগুলা কিভাবে আসে। এখন এই যে সহগ আমরা একটু যদি চিন্তা করি, 5-এর ক্ষেত্রে সহগগুলো কত আসছিল বলো তো। আচ্ছা, আমরা একটু প্যাসকেলের ত্রিভুজটা একটু অঙ্কন করি, তাহলে সহগগুলো তোমাদের একটু দেখাই যে সহগগুলো কিভাবে আসলে আমি একটু বলি। এখানে 1, এখানে 1, এখানে 1, এটা হলো n সমান 0, এটা হলো n সমান 0-র জন্য, দেখা যায় এখানে, এটা হলো n সমান 0-র জন্য, আর এটা হলো এখানে 2 আসবে, এখানে একটা 1 আসবে, এখানে একটা 1 আসবে, এখানে আসবে হলো 3 3 1 আর হলো 1, আর এখানে আসবে হইলো 4 6 আর হলো 4, আর এই জায়গায় হলো 1 আসবে, একটা 1, আর এখানে আসবে হলো 5 10 10, এখানে আসবে হলো 5, আর এখানে একটা 1, এখানে একটা 1 আসবে। ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, তো আমাদের এখানে কি আসতেছে, 1 5 10 10 5 1, তো এখান থেকে আমাদের মান কি কি আসবে বলো তো, এখান থেকে আসবে হইলো এইভাবে, দেখো যে 1, তারপর হলো 5, তারপরে 10, তারপর হলো 10, এবার হলো 5, এবার হলো 1। এখন এইগুলোর জন্য আমরা নতুন একটা চিহ্ন ব্যবহার করব। নতুন চিহ্নটা কি, নতুন চিহ্নটা হলো এরকম, যে এই যে তোমার পাওয়ার কত 5 আছে না, হ্যাঁ, 5 এর নিচে আমরা কি দিব, এই 5 আর একটা 0 দিয়ে দিব, আর এইভাবে ব্র্যাকেট আটকে দিব। এই যে উপরে 5 দিব, এখানে একটা 1 দিব, এইভাবে একটা ব্র্যাকেট আটকে দিব। এই যে একটা 5 দিব আর নিচে কি দিব, 2 দিব, একটা ব্র্যাকেট আটকে দিব। এই যে 5 নিচে একটা কি দিব, 3 দিব, এইভাবে ব্র্যাকেট আটকে দিব। এবারে 5 দিব, এবারে নিচে কি 4 দিব, এভাবে আটকাই দিব। এখানে 5 দিব আর এখানে 5 দিব, এইভাবে আমরা আটকে দিব। ঠিক আছে, এইভাবে করব। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এই যে আমরা এগুলা করলাম, তো আমরা কি এটাকে কিভাবে সাজাই লিখে ফেলবো, এইভাবে সাজাই লিখে ফেলবো। এখন এইগুলা আসলে কি, এইগুলা থেকেই কিন্তু আমাদের এই শখটা আসছে, এখান থেকে এটা আসছে, এটার মান এইটা, এটার মান এইটা, আবার এটার মান এইটা, এটার মান এইটা, এটার মান কি এইটা। এইগুলা এখন আমরা দেখবো যেগুলা কিভাবে আসতেছে। ঠিক আছে,
দেখো এইখানে 5 এর নিচে যে 0 আছে এটা মানে কি, এটা আমি একটু মুছে দিই, এটা কাজে লাগবে না। আমি তোমাকে 5 দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? তুমি অন্য কিছু দিয়ে বুঝতে পারো বা যে কোনো কিছু দিয়ে তুমি বুঝতে পারো, আমি তোমাকে 5 দিয়ে বুঝাচ্ছি। আচ্ছা, এরপরে তাহলে দেখো যে এখানে আমরা কি করতে পারি, যে এই 5 এর নিচে 0 মানে কত? 5 এর নিচে 0 মানে হলো 1, এটা মনে রাখবা। দুইটা সময় 1 হবে, যখন এই 5 এর নিচে 0 হবে তখন 1 হবে, আর লাস্টেরটা মানে যখন এই 5 এর নিচে 5 হয়ে যাবে তখন 1 হবে, দুটো যখন মিলে যাবে। আচ্ছা, এটা আমি একটু পরে বুঝাচ্ছি। তারপরে দেখো 5 এর নিচে 1, 5 এর নিচে কত? 1, এটা মানে কত? 5 এর নিচে 1 মানে হইলো এই 5 একবার উপরে গুণ হবে আর নিচে একবার গুণ হবে 1। দেখো এই 5 উপরে একবার গুণ আর নিচে একটা 1, তার মানে কত আসতেছে? এটা ক্যালকুলেশন করলে কত? এই 5 হচ্ছে। আচ্ছা, তারপরটা দেখো যে 5 এর নিচে 2, এটা বুঝাইলে পুরোটা বুঝতে পারবে। এই যে এটা মানে হইলো আমরা নিচে কি দুইবার আছে না, নিচে কি 2, তার মানে হইলো আমরা এই 5 কে কি করব, এই 5 দিব আর তার আগের একটা সংখ্যা গুণ করে দিব, এই যে 4 দিয়ে দিব। আর নিচে আমরা কি করব, এই 1 দিব আর কি দিব, 2 দিব। 1 দিব আর কি দিব, 2 দিব। ঠিক আছে? আচ্ছা, তারপরটা দেখো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত দাঁড়ায়? ক্যালকুলেশন করলে দাঁড়ায় হইলো যে 2 দিয়ে তুমি এটাকে কাটতে পারো, কত হয়? 2 হয়, আর 5 দুগুণে 10, এই যে 10। তাহলে এই যে দেখো আমাদের 10 মিলে গেছে, দেখছো? এই যে 10 মিলে গেছে। এরপরটা আসো, 5 এর নিচে কত আছে? 3, এটা মানে কত? এই 5 হবে, এই 4 হবে আর হলো 3 পর্যন্ত। কয়টা হবে? 3টা হবে, কারণ নিচে 3 আছে। 1 2 3, কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। 5 হলো উপরে, কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। 5 4 3, তার মানে 5 4 3। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো নিচে আমরা কি করব, সেম ভাবে 1 থেকে শুরু করব। এই ক্ষেত্রে নিচের ক্ষেত্রে হলে 1 থেকে শুরু করব, 1 2 3। এখন এটা দেখো কাটাকাটি করলে কত হয়? 3 3 কাটাকাটি চলে যায়, 2 এর সাথে 4 কাটাকাটি করলে 2 থাকে, আর 5 দুগুণে 10, তার आंसर কত? 10। এই দেখো এই যে 10, এই যে 10। ঠিক আছে? আচ্ছা, এরপরটা তাহলে দেখো 5 এর নিচে কত আসবে? 5 এর নিচে আসবে হলো 5 আর হলো 4। এটার ক্ষেত্রে কত হবে দেখো? এটার ক্ষেত্রে হবে হইলো উপরে কি হবে, 5 থেকে নিচের দিকে যাবে কয়বার? 4টা যাবে, 1 2 3 4। সেম ভাবে 1 2 3 4। তো এখানে কি হইতেছে বলো? কাটাকাটি যায় কি, এইটা এটা কাটাকাটি যায়, এইটা এটা কাটাকাটি যায়, এইটা এটা কাটাকাটি যায়, শুধুমাত্র কি থাকে? 5 থাকে। কত হইতেছে? 5। কত হচ্ছে? 5 হলো। তারপরেরটা কি হবে বলো? তারপরেরটার ক্ষেত্রে কি হবে? 5 এর নিচে কি 5, তো এই ক্ষেত্রে কি হবে দেখো? 5 1 2 3 4 5, 1 2 3 4 5। উপরে 5 বার গেল, নিচেও কি গেল? 5 বার গেল। তার মানে আমরা কি করতে পারি? 5 এর সাথে 5 কাটা, 1 এর সাথে 1 কাটা, 4 এর সাথে 4 কাটা, 3 এর সাথে 3 কাটা, 2 এর সাথে 2 কাটা, অ্যান্সার কত? 1। এই যে আমি তোমাকে বলছিলাম যে 5 এর নিচে যদি 5 থাকে বা 5 এর নিচে যদি শূন্য থাকে, তাহলে এই দুই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? 1 বলতে পারি। এই যে শূন্য থাকলে আর যদি দুটো মিলে যায় ওই ক্ষেত্রে কি হবে? 1 হবে। বুঝতে পারছো? এইটা হলো আমাদের নতুন পদ্ধতি। আর এইটা মানে কি, 5 এর নিচে 0 মানে কি? এটা হলো তোমার কিছুই হইতেছে না। 5 এর নিচে 0 মানে কি? একবারও যাবে না। দেখো আমি তোমাকে বলি, এই জায়গায় যেহেতু 5 এর নিচে 1 আছে মানে একবার যাবে, তো এইটা মানে হলো একবার গেছে, এজন্য 5 আমরা লিখতে পারছি, এজন্য आंसर কত? 5 হইছে। তো 0 থাকা মানে হলো একবারও যাবে না। কিছু না থাকা মানে কি? এই যে একটা তুমি এখানে মনে করো কিছুই নাই, অঙ্কের ক্ষেত্রে কিছুই নাই, এই জায়গায় মনে করো কিছুই নাই, কি আছে? একটা 1 আছে। তো এইখানে তুমি একটা নরমাল একটা দাগ দিবা, উপরেও কিছু থাকবে না, নিচেও কিছু থাকবে না। কিছু না থাকা মানে কত? 1 আছে। তোমার সাথেও কি একটা 1 আছে, আমার সাথে কিছু নাই, কিছু নাই মানে কি? 1 আছে। যেমন এটা হলো ওইরকম একটা জিনিস, আচ্ছা এটা বললাম না, অন্যরকম হয়ে যায়। যেমন দেখো তাহলে কিছু নাই মানে কি? 1 আছে, কিছু নাই মানে কি? 1 আছে। ঠিক আছে? এরকম একটা জিনিস। এই যে 5 এর নিচে 0 মানে কিছুই দেওয়া যাবে না, তার মানে কি? 1 আছে। এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম পুরাটা, দেখছো? তো এখানে 5 0 আর হলো 1 এটা গেল, দেন আমরা এখান থেকে বের করলাম। তার মানে এটা মানে কি হইলো, যে নিচে 1 থাকা মানে হইলো
উপরে এটা 5 একবার গুণ হবে আর নিচের এটা 1 থেকে শুরু করে একবার গুণ হবে। তারপরে এখানে কি আছে 5, নিচে কত আছে 2, 2 মানে কি উপরেরটা দুইবার গুণ হবে, কোন দিকে যাবে নিচের দিকে, উপরে কখনো যাবে না। 5 এর সাথে তুমি 6 গুণ করবা না, 5 এর সাথে কত হবে, 5 এর সাথে 4 গুণ হবে, আর নিচে কি 1 2 সমান কত 10। এরপরে নিচে 3, 3 মানে কি 5 4 3 মানে নিচের দিকে নামবে, 5 এর থেকে নিচের দিকে নামবে, ঠিক আছে। এরকম সেম ভাবে এটা 4 মানে কি 4 বার গুণ আর 4 বার গুণ, কাটাকাটি করে এরকম থাকে। তার মানে আমরা এই যে সহগটা, এখন তুমি প্রশ্ন করতে পারতা যে ভাইয়া আমি যখন বড় একটা জিনিস আসবে তো ওই ত্রিভুজ ছাড়া কি আমি বের করতে পারবো না? হ্যাঁ, ত্রিভুজ ছাড়াও তুমি বের করতে পারবা। কিভাবে বের করবা? এই যে এইভাবে তুমি কি বসাই দিবা, এইভাবে বসাই দিবা। এখন আমরা এটার বিস্তৃতি তোমাকে একটু দেখাই, এই যে এইভাবে দেখাইছি না, এটার বিস্তৃতি তোমাকে আমি একটু দেখাই, ঠিক আছে, তো তুমি বুঝতে পারবো পুরোপুরি জিনিসটা। তো আমি এখানটা মুছে একটু উপরে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো ধরো আমি এখানে কি লিখলাম যে a প্লাস হলো b লিখলাম আর পাওয়ার দিলাম কত 5। তো সর্বপ্রথম কি হবে, এই যে 5 দিব সহগ না লিখে আমি এইভাবে লিখবো, 5 এর নিচে কত দিব, এই যে 0 দিলাম, 5 এর নিচে কত দিলাম 0 দিলাম। আচ্ছা বারবার আমি ফোন দেখতেছি কি জন্য, কারণ এই যে তোমাদের লেখার আগে দেখা যায় কিনা আমি এটা একটু দেখি, কারণ এটা তো রেকর্ডেড হইতেছে, পরে যদি আবার তোমার ওই উপরে তো লিখলাম তাই না, উপরে লিখতেছি আর যদি না দেখা যায় তখন কি হবে, তখন তো আবার সেই আবার নতুন করে বুঝাইতে হবে, এই জন্য বারবার ফোন দেখতেছি, ফোনে কি বেশি উপরে কি লিখে ফেললাম নাকি। ঠিক আছে, এরপর আসো এখানে আমরা কি করব, তারপর এটা কি হবে, এখানে আমরা কি জানি, এটা তো সহগের ক্ষেত্রেটা গেল, ওই যে আমি একটু আগে তোমাকে শিখাইলাম যে বক্স করে শিখাইলাম, আর যা আছে সবকিছু কিন্তু সেম থাকলো, কখনো কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো এখন দেখো আমরা কি করব, যে এই এতে এতে আমরা কি দিব, এটা হলো শেষ থেকে শুরু হবে, মানে ওই শেষ থেকে শুরু করবো, মানে 5 থেকে শুরু করবো, মানে এরপর কত দিয়ে দেবো 5 দিয়ে দিলাম, আর বির পর কত দিব শুরু হবে 0 দিয়ে শুরু করলাম। তারপরটা দেখো এই 5 দিব আর নিচে কত দিব 1, এই যে প্রথমটা হলো 5 0 আর কি 5 এর নিচে 1, এই যে 1 দিয়ে দিলাম। তারপর এখানে 5 এর পর এরপর কত হবে, 5 থেকে 1 কমবে মানে কত হবে এই 4 হবে, আর বির ক্ষেত্রে কত হবে 1 হবে, ঠিক আছে। সেম ভাবে তারপরেরটা দেখো কি হবে, এই 5 এর নিচে কত আছে 2 হবে, আর এখানে এসে এর পর কত আছে 4 থেকে কি হবে 1 কমবে মানে 3 হয়ে যাবে, আর বির পর কত হবে 2 হয়ে যাবে। দেখো একটা জিনিস তুমি খেয়াল করো, প্রত্যেক ক্ষেত্রে কি হইতেছে, একটা জিনিস তুমি যদি খেয়াল করো ভালোভাবে তাহলে বুঝতে পারবা, প্রত্যেক ক্ষেত্রে দেখো এই 5 আর এই 0 যোগ করলে কত হয় 5 হয়, এই 4 আর 1 যোগ করলে কত হয় এই যে 5 হয়, এই 3 আর 2 যোগ করলে কত হয় 5 হয়, প্রত্যেক ক্ষেত্রে এই দুটো যোগ করলে কত হবে এই 5ই কিন্তু হবে। তারপরে দেখো এইখানে একটা কি আছে যে এই 5 এর নিচে কত আসবে এই 3 আসবে, তো এইখান থেকে দেখো যে এর পর কত আসতেছে, যে এর পর আসবে হলো তোমার কত, এখানে যেহেতু 3 আছে 3 পর কি 1 কমে যাবে, মানে এখানে 2 আসবে আর বির পর কত আসবে এখান থেকে একটা বাড়বে মানে 3 হয়ে যাবে। তারপরে যদি তুমি করো 5 এর নিচে কত আসবে 4 আসবে, তো 4 এর ক্ষেত্রে হলো এর পর তোমার চলে আসবে হলো 2 থেকে কি হবে 1 কমে যাবে মানে 1, আর বির পর কত হবে বির পর হয়ে যাবে হলো তোমার কত বির পর কত হবে, বির পর হলো তোমার 3 আছে, তো তো 3 এর জায়গায় হবে হলো বাড়বে 4। এই দেখো আরেকটা জিনিস আমি বলতেছি, দাঁড়া এটা শেষ করি তারপর বলি, এরপর হবে কত 0 আর বির পর একদম লাস্টে 5 হয়ে যাবে, ঠিক আছে, এটা তো বুঝতে পারছো। এখন আরেকটা জিনিস তোমাকে আমি বলি, এই যে একটু আগে আমরা যে সবগুলো বসাইছিলাম বাট কোনটা কি হবে সেটা আমরা বুঝতেছিলাম না, এখন তোমাকে আমি আরেকটু সহজে বুঝাই, সেটা হলো দেখো যে এই জায়গায় যে জিনিসটা আছে সেটা হলো দেখো যে এই দেখো এখানে একটু তাকাও, এই যে শূন্য না, এটার উপরে দেখো শূন্য, আমি একটু অন্য কালার দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবা। দেখো ভালোভাবে খেয়াল করো, এই দেখো এই যে একটা 0 আর এই বির উপরে কি আছে 0, তার মানে পরের যেটা আছে এটার ক্ষেত্রে হলে নিচেরটা ইফেক্ট ফেলবে, ঠিক আছে। আর এই 5 থেকে তুমি যদি 0 বিয়োগ করো কত হয়, 5 থেকে 0 বিয়োগ করলে হলো 5 হয়, দেখো 5 থেকে 0 বিয়োগ করলে কত হয় 5 হয়, তো ওইটা হইলো তোমার এই জায়গায় বসছে, দেখছো এই দুটাকে বিয়োগ করে যেটা আসছে সেটা হলো এই জায়গায় বসছে। পরেরটার ক্ষেত্রে দেখো এই যে নিচে যেটা আছে দেখো পরেরটা এই নিচে কত আছে 1, আর এই বিতে কত বসছে এই 1 বসছে, তোমার ওইভাবে হিসাবও করা লাগবে না, তুমি জাস্ট এইভাবে বের করে ফেলতে পারবা। এখন অনেক সময় তোমার হঠাৎ করে মধ্যে একটা পদ চাবে যে পঞ্চম পদ নির্ণয় করো বা চতুর্থ পদ নির্ণয় করো, ওই ক্ষেত্রে তো তুমি আর পুরো অঙ্কটা করবা না, তুমি শুধুমাত্র ওইটুকুই বসাবা, ওই ক্ষেত্রে এটা কাজে লাগবে, ওটা একটু পরে দেখাচ্ছি। তারপর দেখো এখানে কত আছে 2, এই যে 2 এখানে দেখো 2 আছে, আবার এখানে কত 3, এখানে দেখছো 3 আছে, মানে পরেরটার ক্ষেত্রে সবসময় কাজে লাগবে কোনটা এই পরেরটার ক্ষেত্রে কাজ হবে, নিচে যেটা থাকবে এটার সাথে কোনটা কাজ করবে পরেরটা। এখানে দেখো 4 আছে, এখানে দেখছো এই যে 4, এখানে দেখছো 5 আছে, এখানে কত বির উপরে কত 5 আছে, তার মানে প্রত্যেকটা সময় দেখো নিচে আছে 0 বির উপরে 0, নিচে আছে 1 বির উপরে 1, নিচে আছে 2 বির উপরে 2, নিচে আছে 3 বির উপরে কত 3, নিচে আছে 4 বির উপরে কত 4,
আর এখানে আছে নিচে আছে 5 আর উপরে কত 5। আরেকটা দেখো, তুমি যদি এই 5 থেকে 0 বিয়োগ করো কত হয় 5 হয়, এই এর উপরে আছে 5। তুমি যদি 5 থেকে যদি 1 বিয়োগ করো কত হয় 4 হয়, এর উপরে কত আছে 4। তুমি যদি 5 থেকে 2 বিয়োগ করো কত হয় 3 হয়, তো এর উপরে আছে কত 3। আবার তুমি যদি 5 থেকে 3 বিয়োগ করো কত হয় 2 হয়, তাহলে এর উপরে আছে কত 2। তুমি যদি 5 থেকে 4 বিয়োগ করো কত হয় 1 হয়, এর উপরে কত আছে 1। 5 থেকে 5 বিয়োগ করলে কত হয় 0, এর উপরে কত আছে 0 আছে। ঠিক আছে, তো এখন আমরা এই পরের অঙ্কগুলো করে ফেলি। দেখো পরবর্তীতে যা আছে এটা একটু করে ফেলি। পরবর্তীতে আছে হইলো এটা আমরা এখন ক্যালকুলেশন করে ফেলি। দেখো তো আমরা কি জানি, দেখো এখান থেকে আমরা কি করব, এটা আমি একটু করে দেবো না তোমাদেরকে, নিচে তো আমি করে আবার আবার করে দিই, তাহলে বুঝতে পারবা। শোনো 5 - 5/0 মানে কত 0, সরি 0 না তো 1। আর এখানে কত a টু দি পাওয়ার 5, আর b এর পাওয়ার 0 মানে 1, তাহলে এই যে a টু দি পাওয়ার কি হবে 5 হবে। আচ্ছা এরপরে b নিচে 1 মানে কত 5, যদি 1 থাকে তাহলে কি হবে সেটা 5 হয়ে যাবে, তাহলে 5 দিলাম। আর এখানে কি a টু দি পাওয়ার 4 আর হলো b হবে শুধু। তারপরেরটা আসো 5 এর নিচে 2 মানে কত 5 × 4, আর নিচে 1 × 2 যাবে, আর এর উপরে 3 আর বির উপরে কি 2 আসবে। আচ্ছা তারপরটা দেখো 5 কি 3 আছে না, তো 5 গুণ 4 গুণ 3 পর্যন্ত যাবে। আর নিচে কি হবে, নিচে কি হবে বলো, নিচে হলো তোমার কত যাবো 1 + 1 গুণ 2 গুণ 3, এই 3 3 কাটা। আচ্ছা এটা পরে করতেছি, a স্কোয়ার আর হলো কি b কিউব। আচ্ছা তারপরটা দেখো 5 কোন পর্যন্ত যাবে 5 গুণ 4 গুণ 3 গুণ কয়টা যাবে 4টা যাবে, 1 2 3 4টা পর্যন্ত যাবে। নিচে কি হবে 1 গুণ 2 গুণ 3 গুণ, আর এটার পাওয়ার কত আছে a1 আর হলো b টু দি পাওয়ার 4 আছে। আচ্ছা a1 তার দেওয়া লাগে না, দিলাম না বাধ্য। আর 5 মানে কি 5 গুণ 1 এই 4 গুণ 3 গুণ 2 গুণ 1, নিচে 1 2 3 4 আর হলো 5 ইকুয়াল টু কত আসতেছে, এখানে তো b1 b এর পর 0 মানে কত 1, আর b এর পর 5, b এর পর এই 5। আচ্ছা তারপরে যদি আমরা একটু কাটাকাটি করি ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে দেখো। পরবর্তীতে এটা আসতেছে হলো দেখো যে এখানে যদি ক্যালকুলেশন করো তো এটার পাওয়ার কি থাকে a টু দি পাওয়ার 5 থাকে, আর প্লাস দিয়ে এখানে 5 a টু দি পাওয়ার 4 আর হলো b থাকে। আর এখানে যদি ক্যালকুলেশন করো এটা কাটাকাটি দিয়ে কত থাকে 2 আর 5 দুগুণে 10, যে 10 a কিউব আর হলো b স্কয়ার। আর এইখান থেকে আসতেছে হলো এই 3 3 কাটা যাবে, এটা 2 হবে আর হলো 10 হবে এখানেও a স্কয়ার হলো b কিউব। এই ক্ষেত্রেও দেখো এই 4 4 কাটা 3 3 কাটা 2 2 কাটা কত থাকতেছে শুধু 5 থাকতেছে, 5 আর হলো a b টু দি পাওয়ার 4। আর লাস্টেরটা কি হইতেছে যে এটা সবগুলা কাটাকাটি চলে যাইতেছে, সবগুলা কাটাকাটি যায় শুধুমাত্র b টু দি পাওয়ার 5 থাকে, এই যে b টু দি পাওয়ার 5। তো এই হলো আমাদের একটা অঙ্ক, টোটালি একটা অঙ্ক। ঠিক আছে। আচ্ছা তুমি যদি এখন কিউব দিয়েও চেষ্টা করো এই সেম মানে আসবে, যদি তুমি এখানে একটা 5 এর জায়গায় তুমি কিউব দাও তাহলে এটাও কি এই সেম মানটাই কি আসবে। ঠিক আছে। আচ্ছা এখন আমি তোমাকে সাধারণের ক্ষেত্রে একটা হিসাব করে দেখাই যে এটার ক্ষেত্রে তুমি যা কিছু দিয়ে করো না কেন এই মানগুলোই কি আসবে, তুমি যাই কিছু করো না কেন এই মানগুলোই কি আমাদের আসবে। তো আমরা এখন n সংখ্যকের ক্ষেত্রে কি বলতে পারি, n সংখ্যকের ক্ষেত্রে আমরা একটা মান তোমাকে বলে দিই। দেখো আচ্ছা এখানে এটা একটু থাকুক, এটা একটু কাজ আছে পরে, আমি যে বলছিলাম যে একটা পদ সংখ্যা তোমাকে দেখাই দিব। এখন ধরো এখানে একটা 3x আছে বা এখানে একটা 2x আছে, যাই মনে হয় তাই থাকুক না কেন, যা মনে হয় তা থাকতে পারে এই জায়গায়, ওইগুলা দিয়ে তুমি কি অঙ্ক করে ফেলবা। আবার যদি এখানে যদি 1 থাকে তাহলে এই যে 1 এর পাওয়ার 5 দিবা, 1 এর পাওয়ার 4 দিবা। আর তুমি যদি 1 যদি থাকে তাহলে ওটা না দিলেও হবে। বুঝতে পারছো আমি কি বলছি, 1 যদি থাকে ওই ক্ষেত্রে তোমার না দিলেও কি হবে, কোনো সমস্যা নাই। এরপরে আসো যে জিনিসটা আমরা একটু দেখাবো, ধরো আমাদের এখানে a প্লাস b এর পাওয়ার কত থাকলো n থাকলো। তো একটু আগে তোমাকে দেখাইছিলাম প্যাসকেলের সূত্রের মাধ্যমে a টু দি n দিয়ে কি হয় অবস্থা। এখন এই ক্ষেত্রে দেখো প্রথমটা কি হবে, এই n এর পাওয়ার কত হবে 0, প্রথমটা কি হবে n এর নিচে 0 হবে। আর প্রথমে যেটা আছে a এর পাওয়ার কি হবে এই সর্বোচ্চ থেকে শুরু হবে, মানে n থেকে শুরু করব। আর এই b এর পাওয়ার কত করব এই 0 থেকে শুরু করব, এই যে 0 আর এখানে একটা 0 দিয়ে দিব। ঠিক আছে। তো এরপরে দেখো কি করব, প্লাস দিয়া n এর পাওয়ার নিচে কত হবে 1 হবে, আর এখানে একটা দাগ দিয়ে দাও আর এই ব্র্যাকেট দিয়ে দাও। আর এখানে a এরপর কি হবে n এর থেকে 1 কমবে, এই যে n মাইনাস হলো 1। আর এখানে কি যাবে, এখানে যাবে হলো তোমার b এর পাওয়ার কত আসবে, এই যে 1 আছে এই জন্য এখানে 1 চলে আসলো। এমনিও দেখো এখানে 0 থেকে শুরু করছি, 0 পরে কত 1। এরপরেরটা দেখো n এর পাওয়ার যদি তুমি এখানে 2 দাও তাহলে এইখানে এইভাবে একটা দাগ দিয়ে দাও। আর এখানে a এর পাওয়ার কত হবে n মাইনাস 2, কারণ এই n মাইনাস 1 থেকে তুমি আরো 1 দেখো, আমি তোমাকে আরো বুঝাই ভালোভাবে, 1 কমবে তাই না। তো n এর মাইনাস তুমি 1 দিলা মাইনাস 1 দিলা,
ঠিক আছে, n মাইনাস ওয়ান দিলাম, আবার একটা ওয়ান দিয়ে দিলাম, তো এটা ক্যালকুলেশন করলে কত হয়? ক্যালকুলেশন করলে হলো -2 হয়। দেখছো এই যে n মাইনাস টু, এই যে একটু আগে তোমাকে বলছিলাম, দেখো প্রত্যেকটা খেয়াল করো যে এর উপরে কত 4, 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 4 হয়। এখানে দেখো এরপর কত 3, মানে 5 এর থেকে 2 বিয়োগ করলে কত হয়? 3 হয়, মানে প্রথমে যেটা আছে এইটা। এখানে দেখো এই যে n বিয়োগ 2, তাহলে কি হবে? পরেরটা কি হবে? বির পর কত হবে? বির পর এখানে 2 হয়ে যাবে। এরপরে দেখো পরেরটা আমি আরেকটা দেখাই, 3 দিয়ে যদি তুমি দাও তাহলে এখানে এরপর কত আসবে? n মাইনাস 3 আসবে, এই যে n মাইনাস 3। ঠিক আছে, অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো n মাইনাস 2 আরেকটা মাইনাস 1 হবে, তার মানে 2 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে -2 থেকে -1 করলে কত হবে? -3 হবে। এরপরে দেখো y এর পর সরি y না তো, এখানে আসবে b, বির পর কত হবে? 3 হয়ে যাবে। এরকম করে ডট ডট যাইতে যাইতে একটা সময় লাস্টে যাই কি হবে? লাস্টে যাইয়া এই n আর এই n কি মিলে যাবে। দেখো এই যে লাস্টে যাই কি হলো, 5 আর 5 কি মিলে গেছে। তারপরে এরপর কত হয়ে গেছে? এই n মাইনাস n, কত? n মাইনাস n হবে, এই n থেকে n সংখ্যক বিয়োগ যাবে, তাহলে কত হয়ে যায়? 0 হয়ে যায়। একদম লাস্টেরটা কি হবে? এরপর 0 হয়ে যাবে, এই যে n মাইনাস n সমান কত? 0। আর এই যে b যেটা আছে, বির পরটা কি হবে? এই যে সর্বোচ্চ, এখানে এটা n হয়ে যাবে, এই যে সর্বোচ্চ কত আছে? 5, এই যে 5টা বসে গেছে, এই যে n, এই যে nটা কি এখানে বসে গেছে। তো এই যে তোমার সাধারণভাবে কি একটা বিস্তারিত যদি করতে বলে, এইটাই হলো তোমার কি সাধারণ বিস্তৃতি। ঠিক আছে, এটা কি তোমার সাধারণ বিস্তৃতি। এখন আসো, তোমাকে যদি বলে দেয় যে সাধারণ পদ, যদি তোমাকে বলে, কত বললো? সাধারণ পদ তোমাকে বলে দিল যে পঞ্চম পদ বের করা। একটা জিনিস তুমি খেয়াল করো, এটা হলো আমাদের প্রথম পদ, প্রথম পদে n এর নিচে কত থাকে? 0 থাকে। প্রথম পদে n এর নিচে কত থাকতেছে? 0 থাকতেছে। দ্বিতীয় পদে n এর নিচে কত? 1। তার মানে n সমান, তোমার যদি প্রথম পদের কথা বলে, প্রথম প্রথম পদ যদি বলে পদ নাম্বার 1, মানে n এর নিচে কি থাকবে? 0 থাকবে। পদ নাম্বার 2, n এর নিচে কি থাকবে? 1 থাকবে। পদ নাম্বার 3, n এর নিচে কত থাকবে? 2 থাকবে। তার মানে তুমি যেই পদটাই বলো না কেন, তার সাথে কি হবে? আগে 1 কি হবে? বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, যেমন তোমার যদি পদ সংখ্যা বলে 1 2 3 4 বলে, তাহলে এখানে n এর নিচে কত আসবে? 3 আসবে। তোমাকে যদি সর্বশেষ বলে, তাহলে এখানে এটা আসবে। আচ্ছা, এখন দেখো এইখানে যে আমরা টি লিখলাম, এটা হলো প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ, এটা হলো তৃতীয় পদ। এগুলো আমরা কিভাবে লিখতে পারি? এই দেখো, এগুলো আমরা সাজাই এইভাবে লিখতে পারি যে টি মানে হইলো 0 প্লাস 1, এইটা মানে হইলো 1 প্লাস 1, তার মানে একটা 1 রাখতে হবে। সর্বশেষে কি রাখতে হবে? একটা 1 রাখতে হবে। বুঝতে পারছো? তোমাকে যদি সাধারণ একটা পদ বের করতে বলে, তোমার কি রাখতে হবে? একটা 1 রাখতে হবে। 1 দিয়ে তুমি কি করতে পারবা? এই বিস্তৃতিটা করতে পারবো। ঠিক আছে, আর প্লাস 1 তম পদ, এটা কি বলে? আর প্লাস 1 তম পদ। এই দেখো, এই যে আর প্লাস 1 তম পদ, এটাকে বলে। আচ্ছা, আমি দেখাচ্ছি। তো n2 3 মানে কত? টির নিচে কত আসবে? টির পরে আসবে হলো এই 2 প্লাস 1, এটা মানে কত? টির নিচে আসবে হলো 3 প্লাস 1, আর টির নিচে এটা কত আসবে? 4 প্লাস 1, আর টি টু পাওয়ার 6 মানে কত? যে 5 প্লাস 1। তো এখন এই প্রত্যেকটা দেখো কি আছে? 1 1 1 1 1, মানে পরেরটা। আর প্রথমটা কি আছে? 0 1 2 3 4 5। তো এটাকে আমরা কি করতে পারি? যে টি আর হলো আর প্লাস 1, যে আর তোমাকে যদি বলে যে কোনো একটা n তম পদ বের করো, মানে প্রথম পদ বা পঞ্চম পদ বা ষষ্ঠ পদ বের করো, তখন তুমি এইটা ব্যবহার করবে যে আর প্লাস 1 তম পদ। ঠিক আছে, তোমাকে যদি বলে যে পঞ্চম পদ বের করো, তোমাকে কি বলবে? পঞ্চম পদ বের করো। দেখো আমি তোমাকে এখানে একটু পাশে দেখাই যে তোমাকে কি বলবে? যে পঞ্চম পদ বের করো। পঞ্চম পদ তুমি বের করবা। দেখো পঞ্চম পদ কত? তো পঞ্চম পদ সমান তুমি কি লিখবা? পঞ্চম পদ এখানে কত আছে? দেখো, পঞ্চম পদ হইলো এইটা, যে এটা হলো প্রথম পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এই যে পঞ্চম পদ। পঞ্চম মানে হইলো T5। পঞ্চম মানে কি? টি কত? 5। আর এটা মানে হলো টির নিচে কত? 4 প্লাস 1। তার মানে n এর নিচে কত যাবে? এই 4 যাবে। n এর নিচে কত যাবে? 4 যাবে। ঠিক আছে, তো আমরা নর্মাল একটা সূত্র কিভাবে লিখতে পারি? দেখো, তোমাকে যদি এইভাবে বলে যে পঞ্চম পদ বের করো, তো পঞ্চম পদ তুমি কিভাবে বের করবা? দেখো, পঞ্চম পদ তুমি কিভাবে বের করবে? এই যে এটা মানে কত? তাহলে টি 4 প্লাস 1, এটা মানে কত? তো এটা মানে হইলো, যদি তোমাকে বলে যে কোন পদ থেকে বের করতে বলছে, যে a প্লাস বি টু দি পাওয়ার 5, এই 5 থেকে তোমাকে বের করতে বললো। কারণ এখানে আমি 5 করছি, তো এই জন্য তোমাকে এটা দিয়ে দেখাচ্ছি। দেখো, তোমাকে বললো যে a প্লাস বি টু দি পাওয়ার 5 থেকে পঞ্চম পদটা তুমি বের করো। পঞ্চম পদ মানে কি? টি টু দি পাওয়ার 5।
মানে টির নিচে 5, আর 5 মানে হলো 4 প্লাস 1, কারণ 1 কমাইতে হবে। দেখো প্রত্যেকটাই প্রথম পদে কি, প্রথম পদে আসতেছে তোমার হলো এই প্রথম পদে কি এন এর নিচে 1 0, দ্বিতীয় পদে এন এর নিচে 1, মানে 2 এর জন্য 1, মানে 1 করে কমতেছে। তার মানে এই পঞ্চমের ক্ষেত্রে এখানে কত যাবে, 4 যাবে। তাই এন এর নিচে এখানে কত যাবে, তো উপরে কত 5, এটা তো আমরা জানি উপরে কত, উপরে হলো 5, তাহলে উপরে 5 থাকবে আর নিচে কত আসবে, এই 4 আসবে নিচে। পঞ্চম পদ মানে হলো এখানে নিচে কত 4 আসবে, আর প্রথমে আছে এ, তাহলে এর পর কত হবে, এই 5 থেকে 4 কি বিয়োগ যাবে মানে 1, আর বির ক্ষেত্রে কি হবে, বির পর কত যাবে, এই যে নিচে যে 4টা আছে এই 4টা উপরে চলে যাবে। এখন তুমি মিলেই দেখো, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এই যে পঞ্চম পদ, এই পঞ্চম পদের সাথে এই পদ মিলছে নাকি তুমি একটু মিলাই দেখো। এই যে দেখো, এই যে 5 এর নিচে 4, এই যে 5 এর নিচে 4, আর এর পাওয়ার 1, এই যে এর পাওয়ার 1, আর বির পাওয়ার কত 4, এই যে বির পাওয়ার কত 4। বুঝতে পারছো, এই হলো আমাদের অঙ্কটা। তো এটাকে তো আমি সাধারণ একটা রূপ দিই, আবার তোমার আরেকটা দিয়ে বুঝাই তাহলে ভালোভাবে বুঝতে পারবা। যেমন তোমাকে তো আমি আরেকটা বুঝাই, এখান থেকে এটা মুছে দিই, আরেকটা বুঝাই। শোনো, ধরো তোমাকে বললো যে a টু দি পাওয়ার 5 থেকে তুমি তৃতীয় পদ বের করো। কি বলছে, তৃতীয় পদ। এই a টু দি পাওয়ার 5 থেকেই তোমাকে বললো যে তৃতীয় পদ বের করো। তৃতীয় পদ, এই তৃতীয় পদ মানে কি, 3 নিচে হইলো 3, আর 3 নিচে 3 মানে কত, 2 প্লাস 1। ঠিক আছে, তো তৃতীয় পদ তুমি কেমনে বের করবা দেখো। তো তুমি কি করবা, উপরে তো 5 তুমি জানো, উপরে কত 5 তুমি সেটা জানো, নিচে কত আসবে, এই 2টা নিচে চলে আসবে। কারণ আমরা জানি কি তৃতীয় পদ বের করতে বলে নিচে যেটা থাকবে তার 1 কম থাকবে। তোমাকে বলছে তৃতীয় পদ বের করতে, তো তৃতীয় পদের জন্য যে তোমার নিচে কি 2 যে তুমি বসাইলে, এটা কেন 2 বসাইলা, কারণ 3 এর থেকে 1 কম, 3 এর থেকে যদি 1 বিয়োগ করো তাহলে কত আসবে 2, এই 2টা তুমি কোথায় বসাই দিবা, এই জায়গায় বসাই দিবা। ঠিক আছে, এরপরে তুমি কি করতেছো দেখো, এরপরে তুমি করবা হইলো এখান থেকে ধরো কি আছে, প্রথমে আছে এ, তাই না, প্রথমে আছে কি এ, তাহলে এর উপরে তুমি কত দেবা, 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়, মানে প্রথমে এ বলতে বোঝাচ্ছে যে প্লাসের আগেরটা, এ বলতে কি বোঝাইতেছে, এই প্লাস যেটা আছে প্লাসের আগেরটা, প্লাসের আগেরটার ক্ষেত্রে তুমি কি করবা, এই 5 থেকে 2 কি করবা, বিয়োগ করে দিবা, তার মানে এই 5 মাইনাস 2 করে দিলা। আর পরেরটা, প্লাসের পরেরটা মানে হলো বি, এই জায়গায় বির উপরে তুমি কত দিবা, এই যে নিচে যে 2টা আছে এই 2টা এই জায়গায় দিয়ে দিবা, শেষ কাহিনী। তো আমি একটু তোমাকে দেখাই, 5 এর নিচে কত আছে 2, আর এখানে এর পাওয়ার কত হইতেছে 5 মাইনাস 2 মানে কত 3, আর বি পাওয়ার 2। তাহলে তুমি একটু চিন্তা করো এখানে কত বলছি, তৃতীয় পদের কথা বলছি। তুমি উপর থেকে হিসাব করো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই দেখো 5/2, এই যে 5/2, আর হলো a টু দি পাওয়ার 3, এই যে a টু দি পাওয়ার 3, আর হলো কি বি স্কয়ার, এই যে এটার সাথে কি এটা কি মিলে গেল। বুঝতে পারছো, তো এখন তোমাকে যদি বলে যে যে কোনো একটা পদের কথা বলে যে এততম পদ বের করো, তখন তুমি কি করবা, এই যে আর প্লাস ওয়ানের যে সূত্রটা বসাই দিবা। সেটার ক্ষেত্রে তুমি কি বলতে পারো, ধরো তোমাকে বললো যে আর প্লাস অন্তম পদ কত, আর প্লাস অন্তম পদ, তো ওই ক্ষেত্রে তুমি কিভাবে বসাবা আমি একটু তোমাকে দেখাই দিই, সূত্রটা একটু দেখাই দিই তোমাকে। যে কোনো একটা অঙ্কের ক্ষেত্রে তুমি এই সূত্রটা বসাইতে পারবা। দেখো আমি একটু নিচে তোমাকে বুঝাই দিতেছি, এই নিচে তোমাকে আমি একটু বুঝাই দিই, সেটার ক্ষেত্রে সূত্র আমি লিখে দিচ্ছি। সূত্রটা হলো এরকম, যে আমি অন্য কালার দিয়ে লিখি। ধরো যে আর প্লাস 1 তম পদ, এক্ষেত্রে তুমি কি করবা, যে এই যে এন, মনে করো এন আছে, তুমি তো জানো না, সাধারণ সূত্রে লেখাই দিতেছি। এই এন কোথায় থাকবে, এন হলো তোমার এই উপর মাথার উপরে থাকবে, এন এর নিচে কত আসবে এই যে, তাহলে এখানে এন, এটা আরেকটু আরেকটু বাকি আছে, ধরো এইভাবে লিখবা। তো এখানে হলো টি, আর হলো আর প্লাস 1, আর এর মান যাই হোক না কেন, মানে আর প্লাস 1, আর এর মান যদি 2 হয় তাহলে তৃতীয় পদ বের করতেছি, আর এর মান যদি 4 হয় তাহলে আমরা মনে করো চতুর্থ পদ বের করতেছি, মানে পঞ্চম পদ বের করতেছি। আর এর মান যদি 6 হয় তাহলে আমরা সপ্তম পদ বের করতেছি। আর এর মান যদি 7 হয় তাহলে আমরা অষ্টম পদ বের করতেছি। বুঝতে পারছো, আচ্ছা। তো এখানে আমরা কি করব, সমান সমান দিয়ে এই এন এর নিচে কত দিব, এই আর দিয়ে দিব, আর এইভাবে দাগ দিয়ে দিব। আর আমরা প্রথমে যেটা থাকবে, ধরো প্রথমের ক্ষেত্রে কি আছে যে আমরা বলতেছি এরকম কথা, মনে করো এক্স প্লাস হলো ওয়াই, আর উপরে এন আছে, এটার ক্ষেত্রে বলতেছি। তো এটার আর প্লাস অন্তম পদ, তো প্রথমে কি আছে এক্স, মানে এক্স এর উপরে কি যাবে, এই এন মাইনাস আর, এন মাইনাস হলো কি আর দিয়ে দিব। আর ওয়াই এর ক্ষেত্রে কি করব, এই আরটা উপরে বসাই দিয়ে দিব। এটা হলো আমাদের সাধারণ সূত্র। ঠিক আছে, এই ওয়াই এর উপরে কি দিয়ে দিব, আর দিয়ে দিব। বুঝতে পারছো সবাই, আশা করছি তোমরা এই পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছো। এখানে আর তোমাদের কোনো সমস্যা থাকার কথা না, কারণ আমি তোমাদেরকে যেভাবে বুঝিয়ে দিচ্ছি এখানে আর কোনো সমস্যা থাকার কথা না। তাহলে তোমার একটা জিনিস তুমি মেইনলি মনে রাখবা,
যে এই নিচে যেটা থাকবে এটা হলো তোমার পরবর্তী মানে প্লাসের পরে যেটা আছে ওটার উপরে চলে যাবে, আর প্লাসের আগে যেটা আসবে সেটা হলো এটার মাইনাস এন মাইনাস কি হবে আর হবে এন মাইনাস আর, আর প্লাসের পরে যেটা আছে ওটার ক্ষেত্রে হলে নিচে যেটা আছে এটা সরাসরি বসে যাবে। আর পঞ্চম পদ যদি বের করতে বলে তাহলে তার আগেরটা তোমার ধরতে হবে, মানে পঞ্চম পদ বের করতে বললে এন এর নিচে বসাইতে হবে হলো 4। আবার বলি পঞ্চম পদ মানে 5 নম্বর পদ যদি তোমাকে বের করতে বলে তাহলে এন এর নিচে বসাইতে হবে কত 4, আর 6 নাম্বার পদ্ধতি তোমাকে বের করতে বলে তাইলে এন এর নিচে কি বসাইতে হবে এন এর নিচে বসাইতে হবে হলো 5। এটা মনে রাখবা, যততম পদ বের করতে বলবে এন এর নিচে বসাবো হলো তার আগেরটা, তার আগের সংখ্যাটা। এই যে আমরা জাস্ট এখানে জাস্ট এগুলা কি করলাম বসাই দিলাম। বুঝতে পারছো সবাই? এখানে আর কোনো সমস্যা থাকার কথা না, আমি কিন্তু পুরোপুরি তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। এখানে যদি তাও যদি না বুঝতে পারো, কোথাও যদি সমস্যা হয় জাস্ট কমেন্ট করে আমাকে জানাবা যে আমি এইখানে বুঝতে পারি নাই, আমি তোমাকে পরবর্তীতে কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝাই দিব। এই গেল হলো আমাদের বেসিক যে কনসেপ্টটা ছিল, এই বেসিকটা চলে গেল। তো এইখান থেকে আমাদের আরেকটা কিছু আছে, যেমন এখানে আমরা বলতে পারি দেখো আরেকটা জিনিস আছে ফ্যাক্টোরিয়াল, জিনিসটা আমাদের এখনো হয় নাই, তো ফ্যাক্টোরিয়ালটা আমরা একটু শিখবো। আচ্ছা এখন এখান থেকে কিভাবে প্রশ্ন হয়, এখান থেকে তোমার ধরো প্রশ্ন হইতে পারে যে এটাকে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করো, 4টি পদ পর্যন্ত বিস্তৃত করো। 4টি পদ তুমি বিস্তৃত করবা একদম নর্মাল। ধরো এখানে তোমার কি আছে যে এটা কি তোমাকে বললো যে এটাকে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো, তো প্রথম দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ তুমি বের করলা, মানে এই পর্যন্ত তুমি বিস্তৃত করে ফেললা, আর করার দরকার নাই, প্লাস দিয়ে ডট 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 দিয়ে রেখে দিবা। তো এখন আমরা এখান থেকে একটা অঙ্ক করি। ধরো তোমার এখানে যে কোনো কিছু থাকতে পারে, এখানে এর মান যা মনে হয় তা থাকতে পারে, বড় একটা সংখ্যা থাকতে পারে, ভগ্নাংশ থাকতে পারে, যা মনে হয় তা থাকতে পারে, এগুলো নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নাই। তো আমরা আমরা ছোট্ট একটা অঙ্ক করি, দেখো এটা মুছে দিচ্ছি। দেখো ধরো আমাদের কাছে 1 প্লাস 3x টু দি পাওয়ার ধরো এখানে 4 বললো, এটাকে বিস্তৃত করতে বললো। তো এখন তুমি কিভাবে করবা দেখো, প্রথমে আমরা কি করব এই 4 এর নিচে 0 দিয়ে দিব, আর এই 1 এর পাওয়ার তো আমরা কত করব, প্রথমে প্লাসের আগে যেটা আছে 1 এর পাওয়ার কি দিব 4 দিয়ে দিব, আর 3x এর পাওয়ার কত দিব 0 থেকে শুরু করব, তারপরে 4 এর নিচে কত দিব 1 দিয়ে দিব, আর 1 এর পাওয়ার কত দিব 1 কমবে, মানে 4 থেকে 1 কমবে, আবার দেখো এখান থেকে হিসাব করে 4 থেকে 1 বিয়োগ করলে কত হয় 3 হয়, তাহলে এখানে একটা 3 দিয়ে দাও। আর 3x এর পাওয়ার কত হবে 3x এর পাওয়ার হবে হলো 1, তারপরটা কি হবে 4 এর নিচে 2 দিয়ে দিব, আর 1 এর পাওয়ার কত হবে 2 হবে, আর 3x এর উপরে কত হবে এই 2 এর উপরে চলে যাবে, তারপরে 4 এর নিচে কত হবে 3 হবে, আর এখানে 1 এর পাওয়ার কত হবে 1 কমবে 1, আর 3x এর উপরে কত হবে 3 হয়ে যাবে, 3 আর 1 মিলে কত 4 হয়, প্রত্যেকটাই মিলে যাবে। 4 এর নিচে কত 4, তারপরে 1 এর পাওয়ার কত দিব 0, আর 3x এর পাওয়ার কত দিব 4। এখন তুমি যদি চাও এই 1টাকে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই, যে 1 যেটা আছে এটাকে তুমি চাইলে স্কিপ করতে পারো, এটা কোনো প্যারা নাই। তো দেখো ফার্স্ট অফ অল আমরা কি করব, 4 এর নিচে 0 মানে কত হবে 1 হবে, আর এই 1 টু দি পাওয়ার 4 মানে 1 এই, আর এটার মান 1, তো 3x এর পাওয়ার যদি তুমি 0 থাকে তাহলে কত হবে 1 এই তো হবে, পুরোটাই এখানে 1 হয়ে গেল। তারপরেরটা বলছে 4 এর নিচে 1, তার মানে 4, আর হলো 3x আছে, তো ইন্টু 3x। আচ্ছা তারপরে দেখো 4 এর নিচে 2 আছে, তার মানে 4 গুণ হলো 3, আর 1 গুণ হলো 2, আর 1 এর পাওয়ার 2 মানে কত 1 এই, আর 3x মানে কত 9x স্কয়ার, এটার ক্ষেত্রে হবে 4 গুণ 3 গুণ 2, 1 গুণ 2 গুণ 3, তিনটা। আর নিচে কত হবে যে 3x এর পাওয়ার হলো 3 আছে, তার মানে 3 এর যদি কিউব করে 27 হয় 27x কিউব, এটা গেল। তারপরেরটার ক্ষেত্রে 4 আর 4 আছে, তার মানে 4 গুণ 3 গুণ 2 গুণ 1, চারটা, 1 গুণ 2 গুণ 3 গুণ 1, আর এখানে আসবে হলো 1 এর পাওয়ার 0 মানে 0, আর 3 এর পাওয়ার যদি 4 দাও তাহলে কত হয় 3 এর পাওয়ার 4 দিলে কত হবে 81 x টু দি পাওয়ার 4। আচ্ছা তো তারপর লাইনটা কি হবে, এখানে 1 থাকবে, আর এখানে 3 4 12, 12x, আর এখানে 3 4 12 বাই হলো এই 2 দিয়ে কাটলে কত হয় 2 হয়, আর হলো 3 2 6, 6 ও 6 আছে, আর হলো 9, 6 নং কত 54, এই 54 এক্স স্কয়ার, আর এখানে কত আসতেছে 3 3 কাটা 2 2 কাটা শুধু সাইড থাকে, 27 সাথে 4 গুণ করলে কত হয় 27 গুণ 4 কত হবে 108 হবে, 108, আর হলো এক্স কিউব।
এরপরটা কত, সবগুলা কাটাকাটি চলে যায়, 81, 81 x⁴ শেষ। এইটুকুই আমাদের অঙ্ক। বুঝতে পারছো সবাই? দেখছিলাম আমরা আগে একটা বের করছিলাম না, ওই যে প্যাসকেলের সাহায্যে, ওইটার অ্যান্সার আর এটার অ্যান্সার কিন্তু সেমই বের হয়েছে, দেখছো? এই অ্যান্সারটাই কিন্তু বের হয়েছিল তখন। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো, কোনো সমস্যা এখানে নাই। আচ্ছা, এই গেল আমাদের নর্মাল যে বেসিকটা ছিল, এই বেসিকটা চলে গেল। তো এখন তোমার যে কোনো পাওয়ার দিয়ে যাই কিছু দিক না কেন, 7 দিক, 8 দিক, 9 দিক, 10 দিক, যা মন চায় তাই দিক, কোনো সমস্যা নাই। তোমাকে যদি বলে যে একটা বিস্তৃতি থেকে, এখন তোমাকে ধরো এখান থেকে বললো যে অঙ্কগুলো কিভাবে আসে, অঙ্কগুলো আসে এইভাবে যে তোমাকে বললো যে এই অঙ্কের ক্ষেত্রে এখানে মনে করো আরো এবিসিডি থাকতে পারে, এখানে এ বি অন্য কোনো সংখ্যা থাকতে পারে, বা এখানে এ বি অন্য যে কোনো কিছু থাকতে পারে, কোনো সমস্যা নাই। তোমাকে এখান থেকে বলে দিল যে কি বললো, কি বললো বলো, বলবে যে x² আর x⁴ সহগ যদি সমান হয় তাহলে এর মান নির্ণয় করো। ধরো এখানে তোমার এ বি বা অন্য কোনো কিছু থাকলো একটা উপাদান, আবার এখানে একটা অন্য কিছু উপাদান থাকলো, তোমাকে বললো যে এইটাকে বিস্তৃতি করে x⁴ এবং x² এর সহগ যদি সমান হয় তাহলে এর মান নির্ণয় করো, বা বির মান নির্ণয় করো, হ্যান ত্যান এগুলা করো, ঠিক আছে? আবার তোমাকে বিভিন্ন সময় বলবে যে এটার পঞ্চম পদ আর ষষ্ঠ পদ যদি সমান হয় তাহলে x এর মান নির্ণয় করো। এটার কি আছে এখানে, কি আচ্ছা এখানে আছে 4, মানে হলো এখানে পঞ্চম পদ পর্যন্ত যাবে। তো তোমাকে বলে দিল যে এখান থেকে তৃতীয় পদ আর চতুর্থ পদ যদি সমান হয় তাহলে x এর মান নির্ণয় করো। তো মনে করো এখানে কি আছে 1 2 3 4, তার মানে তৃতীয় হলো এইটা আর চতুর্থ এইটা, এই দুটা পদ যদি সমান হয়, তোমাকে বলবে যে এই দুটা পদ যদি সমান হয় তাহলে x এর মান নির্ণয় করো। তার মানে আমরা এটা সমান এটা বসাই দিয়ে একটা সমীকরণ বানাবো, তারপর ওইখান থেকে আমরা x এর মানটা কি করব, বসাই দেবো। যেমন এই দেখো, এই যে 54x² সমান হলো 108 x⁴। তো এখান থেকে দেখো এই 54, এখান থেকে এক্স যদি x² বাদ দিয়ে দিই 108 আর হলো x থাকে, তো এই x সমান কত হবে 54/108। এই অঙ্কগুলাই তোমার নর্মালি আসবে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো এখন এই যে যে জিনিসটা আছে, এই জিনিসটা নির্ণয় করার জন্য আমাদের আরেকটা পদ্ধতি আছে, সেটা আমরা একটু শিখবো। দেখো এখন এই যে আমরা দেখো একটা জিনিস বের করছি না, এই যে এইগুলা কিন্তু ক্যালকুলেটরও বের করা যায়। আমি তোমাকে দেখাচ্ছি, ওয়েট করো। ক্যালকুলেটরও এগুলো বের করা যায়, যে কোনো ক্যালকুলেটর তুমি এগুলো বের করতে পারবে, কোনো সমস্যা নাই। যে কোনো ক্যালকুলেটর দিয়ে এগুলো তুমি বের করতে পারবা, কোনো সমস্যা নাই। আবার তোমাকে কোনো সময় বলবে যে এটাকে বিস্তৃতি অধক্রম অনুসারে করো বা ঊর্ধ্বক্রম অনুসারে করো, এগুলো তোমাকে বলতে পারে, স্বাভাবিক এগুলা, ঠিক আছে? এগুলো নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই। দেখো এখন আরেকটা জিনিস শিখবো, সেটা হলো ফ্যাক্টোরিয়াল নির্ণয়। কি, এই যে n ফ্যাক্টোরিয়াল হলো n c আর হলো r। আচ্ছা দেখো, একটু আগে আমরা যে শিখছিলাম যে যদি তুমি মনে করো পাওয়ার a প্লাস বির পাওয়ার যদি ধরো কি আছে 7 থাকে, বা আমি ছোট দিয়েই ধরি, এখানে ধরো আমি ধরলাম 4 ধরলাম, তো আমরা কিভাবে সাজাইতাম সবগুলাকে? 4 এর পাওয়ার প্রথমে 0, তারপরে 4 এর পাওয়ার 1, না 4 এর পাওয়ার না তো সরি, 4 এর নিচে 0, 4 এর নিচে 1, আবার কি লিখতাম 4 এর নিচে 2, আবার 4 এর নিচে কত লিখতাম 3, আবার 4 এর নিচে কত লিখতাম 4, এইভাবে লিখতাম না এই জিনিসগুলা। তো এইগুলা আমরা আরেকভাবে নির্ণয় করতে পারি, সেটা কিভাবে? এটা মানে হলো এই 4c0, এটা মানে হলো 4c1, এটা মানে হলো 4c2, এটা মানে হলো 4c3, এটা মানে হলো 4c4। এই যে এইটা লেখা আর এটা লেখা একই জিনিস। যেমন এই n এর নিচে আর লেখা আর হলো n এই c দিয়া আর লেখা, এই দুটো জিনিস একদম টোটালি সেম। তো ক্যালকুলেটর এটা কিভাবে করা যায় তোমাকে আমি একটু দেখাই। যে ক্যালকুলেটর এখানে দেখো একটা অপশন আছে, এই দিক তাকাও, যদি ক্যালকুলেটর তুমি দেখো ভালোভাবে, যে এই যে একটা অপশন আছে এখানে দেখো, দেখা যায় কিনা, এই দেখছো এই যে এসির উপর একটা অপশন আছে, দেখা যাচ্ছে? এসি না, এই যে ভাগ চিহ্ন আছে না, এই ভাগ চিহ্নের উপরে দেখো NCR লেখা আছে একটা, এই যে NCR, দেখছো কি লেখা NCR। তো আমি তোমাকে যদি দেখাই যে 4, এই শিফট দিয়ে আমি এইটা চাপ দিলাম, সি উঠাইলাম আর হলো 0 উঠাইলাম, দেখো মান কত আসবে? মান আসবে হলো 1 চলে আসছে। আবার আমি যদি 4 এর পরে যদি কত দেই, যে 2 দেই, 2 দিলে কত আসতেছে? দেখো ওই 6 আসছে। তুমি যদি আপনি নর্মালি দেখো কত আসবে? 6 এ আসবে। আবার যদি আমি 4 এর নিচে মনে করো সির পরে যদি 4 দিয়ে দিই তাহলে কত আসবে? 1 আসবে। 4 দিয়ে দিলাম, কত আসতেছে? 1 আসতেছে। দেখছো? তো কোথায় আছে বাটনটা বলো তো? এই ভাগের উপরে বাটন, ভাগের উপরে এই যে NCR লেখা আছে। আচ্ছা, তোমরা যদি এই ক্যালকুলেটর হিসাব করো, এই ক্যালকুলেটর আছে দেখো, এই ক্যালকুলেটর আছে দেখো, এই যে এটার ক্ষেত্রে আছে, যেমন এই দেখছো এই যে
এটা হলো ভাগ, এখানেও ভাগের উপরে এই যে লেখা যায় কিনা, এই যে ভাগের উপরে এন সি আর লেখা আছে, দেখছো এই যে লেখা আছে এন সি আর। এটা তুমি করতে পারো, এগুলো তুমি ক্যালকুলেটর সাহায্যেও করতে পারো। এখন অনেক সময় হয় কি যে এইগুলাই সুবিধা হয়, তো তোমরা এটা দেখবা, বুঝতে পারছো? এটা একই জিনিস, এইটা যেই কথা এটাও সেম কথা। তো এই জিনিসটা আমরা একটু আরেকভাবে শিখবো, ঠিক আছে? ফ্যাক্টোরিয়াল দিয়ে শিখবো। ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি এটা আমরা একটু শিখবো। তো ফ্যাক্টোরিয়ালটা কি দেখো, তোমাকে ফ্যাক্টোরিয়ালের আগে আমি একটা জিনিস তোমাকে শিখাই, সেটা হলো গন্তব্য স্থান দিয়ে আমি একটা জিনিস তোমাকে শেখাই। ফ্যাক্টোরিয়াল শেখানোর আগে আমি তোমাকে এই জিনিসটা তোমার শেখা গুরুত্বপূর্ণ। ধরো আমাদের এখানে আমি একটা একটা বিন্দু নিলাম, ধরো আমি এখানে একটা সীমারেখা রাখলাম যে এইরকম এই পর্যন্ত রাখলাম, ধরো এখানে হলো গন্তব্যস্থল, এই জায়গায় কি গন্তব্যস্থল। এখন ধরো আমি যদি কলমটাকে এইখান থেকে ফালাই, ও কোন পর্যন্ত যাবে, এই পর্যন্ত থেমে যাবে। এই প্রথমে আমি কোথা থেকে ফালাইলাম কলমটা, দেখো আমি প্রথমে কলমটা ফালাইলাম হলো এই জায়গার থেকে, তো ও এই জায়গায় কিন্তু আইসা ল্যান্ড করলো। আবার ধরো আমি যদি কলমটা এখান থেকে ফালাই, ও কিন্তু এইখানে এসে থেমে যাবে। কলমটা কোথায় থেকে ফালাইলাম, এইখান থেকে ফালাইলাম, এখানে আসলো। আবার ধরো আমি যদি কলমটা এইখান থেকে ফালাই, তো কোথায় এসে ল্যান্ড করবে, এখানে এসে ল্যান্ড করবে। আবার ধরো আমি কলমটা যদি এইখান থেকে ফালাই, কোথায় আসবে, এই জায়গায় চলে আসবে। আবার মনে করো আমি যদি কলমটা এইখান থেকে ফালাই, ও কোথায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে। আমি যদি কলমটা এইখান থেকে ফালাই, কোথায় আসবে, এই জায়গায় এসে থেমে যাবে। যে কোনো জায়গা থেকে ফালাই না কেন কলম কোথায় আসবে, এই জায়গায় আসবে, ঠিক আছে? তো ধরো এইটা হলো আমাদের ওয়ান, এই জিনিসটা কি ওয়ান, এটা হলো একদম ওয়ান এটা। তার মানে তুমি যদি চিন্তা করো ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, ধরো তুমি এটা হলো তোমাদের কত, 1 2 3 4 5 6 7 8, এটা মনে করো 8। তো ফ্যাক্টোরিয়াল মানে হলো তুমি এই 8 থেকে শুরু করে একদম গুণ দিতে দিতে 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, লাস্ট কোন পর্যন্ত যাবা, 1 পর্যন্ত যাবা। কোন পর্যন্ত, 1 পর্যন্ত। এইটাই, এটা মানে কি 8 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? আবার তুমি 7 এর ক্ষেত্রে দেখো, আমরা 7 এর ক্ষেত্রেও কি একদম লাস্টে এসে 1 পর্যন্ত এসে থামছে না? তো এখানে 7 ফ্যাক্টোরিয়াল মানে হলো 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। তো তুমি যেইখান থেকে শুরু করো না কেন ফ্যাক্টোরিয়াল দিয়া, গন্তব্যস্থল কোথায়, সেই ওই 1 পর্যন্ত হলো গন্তব্যস্থল। কোথায় গন্তব্যস্থল, ওই 1 পর্যন্ত যায় আমাদের গন্তব্যস্থল। আবার তুমি 6 থেকে শুরু করো, কত হবে, 6 5 4 3 2 1 এই পর্যন্ত। আমি এখানে আবার মনে করো না যে 8 পর্যন্তই হয় ফ্যাক্টোরিয়াল, না, অনেক পর্যন্ত হয়, একদম লাস্ট পর্যন্ত তুমি বলতে পারবা, যে কোনো পর্যায়ে যায় না কেন। এরপরে মনে করো 2, তুমি কত দাও, আমরা এখান থেকে শুরু করি, যে মনে করো 2 ফ্যাক্টোরিয়াল দিলাম। 2 ফ্যাক্টোরিয়াল মানে হলো 2 গুণ 1। 3 ফ্যাক্টোরিয়াল মানে হলো 3 গুণ 2 গুণ 1। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত, 4 গুণ 3 গুণ 2 গুণ 1। একদম লাস্টে কোথায়, 1 পর্যন্ত আইসা থামবে। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত, 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 এই পর্যন্ত। এবং যাতে যাতে মনে করো এন ফ্যাক্টোরিয়াল। এন ফ্যাক্টোরিয়াল মানে কি, এন ফ্যাক্টোরিয়াল তুমি যদি বলো, এন ফ্যাক্টোরিয়াল মানে হলো প্রথমে হলো কি এন, গুণ হলো এন মাইনাস ওয়ান, তারপরে গুণ হলো এন মাইনাস টু, তারপরে গুণ হলো এন মাইনাস থ্রি, এরকম ডট 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 একদম কোন পর্যন্ত, এই ওয়ান পর্যন্ত, ঠিক আছে? কোন পর্যন্ত, একদম ওয়ান পর্যন্ত। এখানে আমি আর কটা সংখ্যা দিয়ে দিই। আচ্ছা এটা আমি একটু আর একটু ভালোভাবে লিখে দিই তো বুঝতে পারবা, দাঁড়াও। Wait, এই জায়গায় ছিল আমাদের এন ফ্যাক্টোরিয়াল শিখবো, আর হলো এন সি আর শিখবো। আচ্ছা, তো এখান থেকে আমরা যদি এন ফ্যাক্টোরিয়াল দিই, ধরো এন গুণ হইলো এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু গুণ হইলো এন মাইনাস থ্রি, এগুলো কেন আসতেছে বলো তো? দেখো এখানে এন মাইনাস ওয়ান, আবার এন মাইনাস ওয়ান থেকে আরেকটা কমবে, প্রত্যেকটা কি এক এক সাথে থেকে এক কমতেছে, তারপর এক কমতেছে না? তো এখানে এন এর থেকে এন মাইনাস ওয়ান থেকে আরো এক কমবে। তো এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে কত, মাইনাস টু। এন মাইনাস টু মাইনাস ওয়ান, এইভাবে এন মাইনাস টু মাইনাস ওয়ান মানে কত, থ্রি। এইভাবে যাইতে যাইতে একটা সময় কি হবে, ডট 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 থ্রি গুণ টু গুণ ওয়ান এইভাবে আসবে। বুঝতে পারছো এগুলা কেন দিলাম, কারণ এইগুলা যাইতে যাইতে একটা পর্যায়ে তোমার 3 to 1 আসবেই। তো এরপরে কত, লাস্টে যায় 1 হয়ে গেল। বুঝতে পারছো, এই যে লাস্টে যায় 1 হয়ে গেল। আচ্ছা, এরপরে আসো, এইটা গেল ফ্যাক্টোরিয়ালটা আমি বুঝতে পারলাম ফ্যাক্টোরিয়াল কি হয়, একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত কি চলে যায়। ফ্যাক্টোরিয়াল কি হয়, একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত চলে যায়। বুঝতে পারছো সবাই ফ্যাক্টোরিয়াল জিনিসটা? ফ্যাক্টোরিয়ালটা হলো তোমার, এই যে তোমার ক্যালকুলেটরে ফ্যাক্টোরিয়াল নির্ণয় আছে, দেখো এইখানে ফ্যাক্টোরিয়াল আছে, এই যে দেখো এইখানে একটা মান আছে, আমি তোমাকে বলি যে কোনো কিছু যদি ফ্যাক্টোরিয়াল বের করতে চাও তাহলে এইভাবে বের করতে পারবে। দেখো আমি তোমাকে বসাই, একটু দেখাই তোমাকে। মনে করো আমরা 4 ফ্যাক্টোরিয়াল বের করব, তো এখানে 4 লিখবা,
এখানে 4 লিখবা, এরপরে এখানে এই শিফট চাপ দিয়ে এই যে এক্স এর এটা চাপ দিবা, ওই ফ্যাক্টরিয়াল চিহ্ন উঠছে, মান কত আসতেছে 24। 4 ফ্যাক্টরিয়াল মান কত 24। তো তোমাকে আমি এখানে গুণ করে দেখাই কত হয়। 4 ফ্যাক্টরিয়াল কত 3 3 4 12, 12 দুগুণ কত 24, কত আসতেছে 24। ঠিক আছে, এই হলো তোমার ফ্যাক্টরিয়ালটা। তাহলে তোমরা ফ্যাক্টরিয়াল বুঝতে পারছো, ফ্যাক্টরিয়ালের কাজ কি একদম 1 পর্যন্ত চলে আসা। আচ্ছা ঠিক আছে, এখন তোমাকে আমি একটু 5 দিয়ে একটা জিনিস শিখাই। ধরো 5 এর নিচে কত দিলাম আমরা, ধরো এখানে 5 এর নিচে আমরা 3 দিলাম, কত 5 এর নিচে মনে করো আমরা 3 দিলাম বা 4, তুমি আমি একটা অঙ্ক করানোর জন্য তোমাদের দিতেছি, শোনো। তো আমরা ওই নিয়ম অনুযায়ী কি জানি কি হয়, এখানে 5 গুণ 4 গুণ 3, 3 পর্যন্ত যাবে, মানে এখানে যে 3 আছে এই জন্য না, 1 2 3টা নিচে কত আছে 3 আছে, এই জন্য 3। আচ্ছা আমি একটু 3 বাদ দিই, এখানে 4 বসাই, তাহলে বুঝতে পারবা। এই যে 4, তো এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর, এই 4টা যাবে। আর নিচে মানে কত 1 গুণ 2 গুণ 3 গুণ কত এই 4 পর্যন্ত গেল। ঠিক আছে, কোন পর্যন্ত গেল, একদম 4 পর্যন্ত গেল। ঠিক আছে, এখন ধরো তোমার উপরে কি আছে 5 আছে, 4 আছে, 3 আছে আর 2 আছে। তো এই যে ফ্যাক্টরিয়াল, এখানে তুমি যদি ফ্যাক্টরিয়াল বানাইতে চাও, যেমন আমাদের এখানে কি 5 ফ্যাক্টরিয়াল কোন পর্যন্ত 5 4 3 আর 2 পর্যন্ত আমরা নিলাম, কোন পর্যন্ত নিলাম এই যে পর্যন্ত নিলাম। তো আরেকটা কি 1 একটা বাকি আছে না, কি আছে 1 বাকি আছে না, এখানে তুমি একটা 1 গুণ করে দাও। কি করলা, একটা 1 গুণ করে দিলা। আর নিচেও কি করতে হবে, একটা 1 এক্সট্রা গুণ করে দিতে হবে। তার মানে দেখো যে উপরে কি আসতেছে, উপরে আসতেছে হলো 5 ফ্যাক্টরিয়াল। 5 কোন পর্যন্ত গেছে, একদম 1 পর্যন্ত। এই 5 কোন পর্যন্ত গেছে, একদম 1 পর্যন্ত চলে গেছে। তো এখানে কত দিলাম, এখানে আমরা 5 ফ্যাক্টরিয়াল দিয়ে দিব। আর এইখানে দেখো এই 4 কোন পর্যন্ত আসছে, 4 আমরা এদিকে নিলাম, তো এই পর্যন্ত কোন দিকে গেছে 1 পর্যন্ত গেছে না, আমরা কি লিখতে পারি এই 4 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। আর 1 এর ক্ষেত্রে কি হবে, 1 ফ্যাক্টরিয়াল মানে হলো 1 পর্যন্তই হবে। তো এই 1 মানে কি লিখতে পারি আমরা, এই 1 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। বুঝতে পারছো? আচ্ছা তোমাকে আমি আরেকটু অন্যভাবে বোঝাই। মনে করো এখানে 5 এর নিচে ধরো আমি 2 দিলাম, কত 2 দিলাম। এখন দেখো তাহলে আমরা 5 কি করব, 5 গুণ হইলো 4, দুইটা নিলাম। আর নিচে কি হইলো 1 গুণ 2 পর্যন্ত নিলাম। ঠিক আছে, তো এখন আমরা যদি এই 5 কে যদি ফ্যাক্টরিয়াল বানাইতে চাই, 5 কে কি বানাইতে চাইতেছি, ফ্যাক্টরিয়াল বানাইতে চাইতেছি। তো 5 কে তুমি যদি ফ্যাক্টরিয়াল বানাইতে চাও তাহলে কি করতে হবে, যেমন এখানে আমরা কি নিলাম 5 শুধুমাত্র 4 নিলাম, আরো কি নিব 3 2 1। তো আমরা কি কি গুণ করব, 3 গুণ 2 গুণ 1। এখন আমরা তো উপরে শুধু গুণ করতে পারি না, আমাদের নিচেও গুণ করতে হবে। হ্যাঁ তাহলে গুণ করে দাও, এই যে 3 গুণ 2 গুণ 1, এই যে আমরা নিচেও কি করলাম গুণ করে দিলাম। তো এখান থেকে কি করা যায় দেখো, উপরে আমরা লিখতে পারি হলো 5 ফ্যাক্টরিয়াল, কি 5 ফ্যাক্টরিয়াল, এই যে 5 ফ্যাক্টরিয়াল দিয়ে দিলাম। আর এখানে কি 1 আর 2, মানে 2 থেকে 1 পর্যন্ত গেছে, তার মানে কি এটা আমরা লিখতে পারি 2 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। এই যে 2 ফ্যাক্টরিয়াল লিখে দিলাম। আর এই জায়গায় কি 3 3 2 1, 3 2 1, তাহলে 3 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, কারণ 3 এর ক্ষেত্রে কি 3 2 1 3 ফ্যাক্টরিয়াল। এখানে আমরা লিখবো 3 ফ্যাক্টরিয়াল লিখে দিই। বুঝতে পারছো? আচ্ছা এখন তোমাকে আমি যদি একটু আরেকটা দেখাই, আরেকটা দেখালে বুঝতে পারবা। যেমন 5 এর নিচে যদি 3 দিই, তাহলে 5 গুণ 4 গুণ হলো 3, তিনটা গেল। আর 1 2 আর হলো 3 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা তো এখন যদি তুমি এটা যদি ফ্যাক্টরিয়াল বানাতে চাও, কোন পর্যন্ত গেছে, এই পর্যন্ত গেছে, আর কয়টা লাগবে 2 × 1 লাগবে। তো এই জায়গায় তুমি দিয়ে দাও 2 গুণ 1। আর 2 গুণ 1 যেহেতু উপরে গুণ করছো, তো নিচেও 2 গুণ 1 গুণ করতে হবে। 2 গুণ 1 এই যে গুণ করে দিলাম। তার মানে উপরে আসতেছে হলো 5 ফ্যাক্টরিয়াল, 1 পর্যন্ত গেছে, তো উপরে হলো 5 ফ্যাক্টরিয়াল, আর নিচে কি 1 2 3 মানে 3 ফ্যাক্টরিয়াল, আর এখানে কি 2 × 1 মানে 2 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এই হলো ফ্যাক্টরিয়াল আমাদের গেল। এখন তুমি এই জায়গায় যে কোনো সংখ্যা দিয়ে করতে পারো, কোনো প্যারা নাই। এখন তুমি যে কোনো সংখ্যা দিয়ে একদম শর্ট টাইমে কিভাবে করবা, যে কোনো সংখ্যা দিয়ে তুমি শর্ট টাইমে কিভাবে করতে পারো, এইটাই এখন তোমাকে আমি একটু শেখাবো। সেটা দেখো কিভাবে করবা। সেটার ক্ষেত্রে তুমি করবা হলো এইভাবে, দেখো যে প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, উপরে আছে 5, এই জন্য 5 ফ্যাক্টরিয়াল, আর নিচে আছে কি 4, একবার 4 ফ্যাক্টরিয়াল, আর 5 থেকে যদি 4 বিয়োগ করো কত হয় 1 হয়, এই যে 1 ফ্যাক্টরিয়াল। পরেরটা দেখো, উপরে একবার 5 ফ্যাক্টরিয়াল, এই যে 5 ফ্যাক্টরিয়াল, এই যে 2 আছে 2 ফ্যাক্টরিয়াল, আর 5 থেকে 2 বিয়োগ করলে কত হয় 3, এই যে 3 ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছো? তার মানে এখানে কি হইতেছে 5 ফ্যাক্টরিয়াল, উপরে 5 ফ্যাক্টরিয়াল, নিচে 3 ফ্যাক্টরিয়াল, এই যে 3 ফ্যাক্টরিয়াল, আর 5 এর থেকে 3 বিয়োগ করলে কত হয় 2 হয়, এই যে 2 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, তো তুমি এখন যে কোনো একটা যদি বসাও, ধরো এখানে তুমি এটা করলা যে 7 এর নিচে কি আছে, 7 এর নিচে তুমি 4 দিয়ে দিলা, এইভাবে দিলা। তো উপরে কি দিব আমরা 7 ফ্যাক্টরিয়াল দিব, আর নিচে একবার হলো আমরা 4 ফ্যাক্টরিয়াল দিব।
আর পরেরটা কি হবে 7 - 4, 7 - 4 এই যে ফ্যাক্টরি। ঠিক আছে, তো পরের লাইনটা কি করতে পারি, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল, আর কি 7 থেকে 4 বিয়োগ করবো 3 ফ্যাক্টোরিয়াল। আর একটা জিনিস দেখো, 4 আর 3 যোগ করলে কত হয়, 7 হইতেছে। 4 এর 1 যোগ করলে কত, 5। 2 এর 1 যোগ, 3 আর 2 যোগ করলে কত, 5। 3 আর 2 যোগ করলে কত, 5 হইতেছে। এই হলো আমাদের এটা নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো আমরা এইভাবে কি করতে পারি। এখন আমরা যদি নর্মালি ভাবে একটা সূত্র কিভাবে দিতে পারি বলো, নর্মালি আমরা কিভাবে আলোচনা করতে পারি, এই যে হলো n আর নিচে হলো কি r দিয়ে দিলাম। তো এটা মানে কত, এই n ফ্যাক্টোরিয়াল আর নিচে কি এই r ফ্যাক্টোরিয়াল, আর আরেকটা হলো এই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা হলো সাধারণ সূত্র। তো যে কোনো একটা কিছু উপরে যদি তুমি 7 দাও নিচে 4 দাও, তো এটা ক্যালকুলেশন করবা, উপরে n ফ্যাক্টোরিয়াল আর নিচে হলো এই নিচেরটা ফ্যাক্টোরিয়াল, আর এইটা থেকে এটা বিয়োগ করে একটা ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এইভাবে তুমি এটা করতে পারো। তো এখান থেকে আমরা কি কি শিখলাম, n ফ্যাক্টোরিয়াল মানে শিখলাম, এই যে একটা জিনিস শিখলাম, এই যে একটা জিনিস শিখলাম। আর আরো কিছু আমরা শিখছি, সেটা হলো যে n এর নিচে যদি কি থাকে, যে r থাকে, তাহলে এই যে n এর নিচে r মানে হলো এই n, আর হলো r, এটা মানে কত, n c r, এটা শিখলাম। এই দুটো একই জিনিস, n, এই n এর নিচে r আর হলো n c r কি এক কথাই, ওইখানে তুমি যে কোনো সংখ্যা বসাই দিতে পারবা। আর আরেকটা হলো, ধরো তোমার যদি n এর নিচে 0 থাকে, n এর নিচে যদি 0 থাকে সেটা কত হবে, nc0, এটা কত হবে, 1 হবে। তো যদি নিচে যদি 0 থাকে বা c এর পরে যদি 0 থাকে সেটা কত হবে, 1 হবে। যে কোনো কিছু দিয়ে তুমি যদি নিচে 0 দাও তাহলে কত হবে, সেটা 1 হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে 0 ফ্যাক্টোরিয়াল মানে কত, আরেকটা জিনিস শিখে রাখো, সেটা হলো 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল মানে হলো 1। ঠিক আছে, 0 ফ্যাক্টোরিয়াল মানে কি 1, এটা তুমি মনে রাখবা। আর আরেকটা আছে হলো, যদি উপরে উপরে নিচে যদি মিলে যায়, যেমন আরেকটা কি আছে, যে n আর নিচে n সমান কি n c n, মিলে গেলে কত হবে, 1, এটা তো আমরা জানি। মিলে গেলে কি হয়, 1 হয়, ওই যে আমরা আগে করছিলাম, মিলে গেলে কি হবে, 1 হয়ে যাবে, মিলে গেলে কি হবে। আচ্ছা, এরপরে আসো, আর কি আছে, এইটাই। তাহলে এই যে NCR, এটা আমরা লিখতে পারি, আর NCR আমরা কি লিখতে পারি, এই যে এটা লিখতে পারি, n বাই r মানে কি n ফ্যাক্টোরিয়াল, আর r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আর যে কোনো ভাবে তুমি এটা বের করতে পারবা। দেখো এই ক্ষেত্রে তো আমি যদি ফ্যাক্টোরিয়াল গুলো একটু বের করি, এই 5/4 না, 5/4 মানে কত, 5/4 মানে হলো ওই জায়গায় যে শখটা বের হয়েছিল। আমি তোমাকে একটু দেখাই দেই, যদি ওইভাবে আমরা বের করি। দেখো আমি তোমাকে দেখাই, 1 মিনিট ওয়েট করে, এটা এইগুলো আমি মুছে দিচ্ছি। তো ওই জিনিসটা আমি তোমাকে একটু দেখাই দিই লাস্টে। যেমন আমরা যদি এইভাবে বের করি, দেখো তিনটা যে একই জিনিস, এটা আমি একটু তোমাকে দেখাই দিতেছি, ওয়েট করো। পাশেরটা তো, তাই না? তো আমি প্যাসকেলেরটা একটু বের, প্রথমে আমি প্যাসকেলেরটা লিখে দিই, দাও। প্যাসকেলেরটা হলো প্রথমে 1 থাকবে, আর এখানে একটা 1, এখানে একটা 1, এখানে হলো 2, এখানে 1, এখানে 1, এক n 0 1 2, এখানে থাকবে হলো 3, এখানে 3, এখানে 1, এখানে 1, 6 4 4 1 1 5, তাহলে এখানে কত আসবে, 10 10 5 আর 1, এই যে এইগুলা, তাই না? এইটা হলো তোমার লাস্ট, যেটা আমি তোমাকে দেখাতে চাইতেছি, সবগুলা যে একই রকম এটা তোমাকে আমি দেখাবো, এইটা। আর একটু আগে আমরা যেটা শিখছিলাম, যেই নিয়মটা আমি একটু আগে শিখছিলাম, সেটা হলো কি শিখছিলাম বলো তো, একটু আগে আমরা শিখছিলাম হইলো এইভাবে, যে এখানে কি আসবে, 5 এর নিচে 0 আসবে, এখানে আসবে 5 এর নিচে কত আসবে, 1। এখানে তো আমি শুধুমাত্র 5 দিয়ে দেখাইতেছি, মানে যে শুধুমাত্র 5 এর ক্ষেত্রে হবে না, এটা সব ক্ষেত্রে হবে। কোন ক্ষেত্রে, সব ক্ষেত্রে এটা হবে, যে কোনো 5 6 7 যা দাও না কেন, যে কোনো সংখ্যা দাও, 5 এর নিচে 2 আসবে, 5 এর নিচে কত, 3 আসবে, 5 এর নিচে কত আসবে, 4 আসবে, আর 5 এর নিচে 5 আসবে। তো এই যে আমরা যদি একটু আগে দেখলাম, যে যদি আমরা কোনো কিছুর নিচে 0 দেই, কোনো কিছুর নিচে 0 দিই কত হবে, 1 হবে, তাহলে 0 দিলে এটা 1 হয়ে গেল। আবার যদি মিলে যায়, এই যে n যদি মিলে তাহলে কত হবে, 1 হবে, এই দুটো তো মিলেই গেল। আর এটার ক্ষেত্রে আমরা বলছিলাম যে তোমাকে আমি একটু দুইটা দেখাই, এটা দেখাই আর এটা দেখাই দিই। তো এই ক্ষেত্রে আমি কি বলছিলাম, যে 5 গুণ হবে কি 4, দুইটা, আর কি যাবে 1 গুণ 2, যদি ক্যালকুলেশন করো এটার কাটাকাটি করলে কত হয়, 2 আর 5 গুণ 10, অ্যান্সার কত আসতেছে 10। এটার ক্ষেত্রে সেম তোমার 10 আসবে। আবার তুমি যদি 5 এর 2 না, এটার ক্ষেত্রে দেখো, এই যে এটা আছে না, এটা তুমি ফ্যাক্টোরিয়াল হিসাব করো। ফ্যাক্টোরিয়াল যদি হিসাব করো, 5 ফ্যাক্টোরিয়াল মানে কত আসে বলো তো। দেখো আমি তোমাকে এটা ক্যালকুলেটরে দেখাই দিই, এখানে আবার তোমার ওই যে হিসাব নিকাশ করতে হবে, তো ঝামেলা। আমি ক্যালকুলেটরে তোমাকে দেখাই দিতেছি সরাসরি। ধরো তুমি এখানে উপরে আছে হলো 5 ফ্যাক্টোরিয়াল, দেখো ওই যে আমি যেটা গোল দাগ দিয়েছিলাম, উপরে আছে কত 5, এই শিপ দিয়ে এটা ফ্যাক্টোরিয়াল দিলাম,
আর নিচে আছে কত যে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল গুণ হইলো কত আর 3 ফ্যাক্টোরিয়াল, 3 এই যে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম। অ্যান্সার কত আসতেছে দেখো, সব ভুল। এই যে অ্যান্সার কত আসতেছে 10, দেখো ভালো করে, এখানে কিন্তু 10 আসছে, দেখছো দেখা যায়, ওই যে দেখা যাইতেছে, মেবি জুম হয় না কেন, ব্লার হইতেছে, এই যে 10 দেখছো, এই যে 5 ফ্যাক্টোরিয়াল নিচে কি 2 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল মিলে কত হইতেছে 10 হইতেছে। তো তুমি যদি হাতেও ক্যালকুলেশন করো সেম মানটাই কি আসবে, ঠিক আছে। এই হইলো অঙ্ক। তো এই ফ্যাক্টোরিয়াল গেল। তো এইখান থেকে আমরা ওই যে প্রথমে তো তমপদটা তো তোমাদের আগেই শিখাই দিছি, যে কোনো তমপদ তুমি বের করতে পারবা, যে কোনো ভাবে তুমি তমপদটা কি করতে পারবা, বের করতে পারবা, ঠিক আছে। তমপদটা আমি একটা আবার দেখাই দিই, রিয়ালাইজ হয়ে যাবে। দেখো তমপদটা আমি একটা আবার দেখাই দিই, কি আছে যে এক্স প্লাস ওয়াই এর ক্ষেত্রে উপরে যদি এন থাকে, তো টি আর প্লাস 1 তম পদ মানে কত, এন এর নিচে কি আসবে আর চলে আসবে, আর হইলো এই মনে করো এক্স এর ক্ষেত্রে কি আসবে, প্রথমে যেটা থাকবে সেটার ক্ষেত্রে আসবে হলো উপরে যে এটা দুটো বিয়োগ করে এন মাইনাস আর, আর পরেরটার ক্ষেত্রে আসবে হলো ওয়াই এর পাওয়ার কত আসবে, যে এই নিচে আর আছে এখানে আর চলে আসবে, ঠিক আছে। এটা হলো তমপদ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো তোমাকে যদি অনেক বড় একটা থাকে, ধরো যেখানে এন এর মান আছে হলো মনে করো যে 14 আছে, তো তোমাকে বললো যে দশম পদ বের করো, এন এর মান কত আছে উপরে আছে 14, এখানে আছে 14, তো তোমাকে বললো যে দশম পদ বের করো, তুমি কিভাবে করবা, এই যে এইভাবে করে দিবা। এখানে দশম পদ মানে কি 9 প্লাস 1, দশম পদ মানে কি টি 9 প্লাস 1, আর এখানে কত আসবে উপরে মনে করো তোমাকে 14, এখানে যদি 14 বলে দেয় যে এক্স প্লাস ওয়াই সমান উপরে কত বললো 14 বলে দিল, ধরো এখানে তোমাকে 14 বলে দিল, তো দশম পদ মানে কি, দশম পদ তুমি বের করবা, দশম পদ মানে হলো 10 প্লাস 1, তো এই দশম পদ মানে কি 9 প্লাস 1, ঠিক আছে। তো তুমি কিভাবে বের করবা, এই উপরে থাকবে হলো 14, তো উপরে থাকবে, আর নিচে কত হবে এই 9, কারণ দশম পদ তো একটা কম থাকবে এই জায়গায়, আর এখানে এক্স এর উপরে থাকবে হলো প্রথমে আছে এক্স, এক্স এর উপরে কত থাকবে এন মাইনাস আর, মানে 14 থেকে যদি 9 বিয়োগ করে কত হয় 10 11 12 13 14 মানে 5, উপরে হবে 5, আর ওয়াই পাওয়ার হবে কত 9। তো দেখো 9 আর 5 যোগ করলে কত হয় 10 11 12 13 14, এদের মিলে 14 হয়ে যেতেছে, ঠিক আছে। নিচে হবে 9 আর এটা হবে কি 14 মাইনাস 9, এই আমি এটা ভালো করে লিখে দিই তাহলে বুঝতে পারবা, 14 মাইনাস হলো 9, তার মানে 14/9, আর এখানে কি হবে x 5 আর কি y টু দি পাওয়ার 9। তাহলে এটাকে আবার কিভাবে লিখতে পারো, এটাকে লিখতে পারো হলো এখানে, এটা কিভাবে লিখতে পারো বলো তো, এইভাবে লিখতে পারবা, এটাকে 14 ফ্যাক্টোরিয়াল আর নিচে হইলো 9 ফ্যাক্টোরিয়াল, আর হলো 14 মাইনাস 9 ফ্যাক্টোরিয়াল, এক্স টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 9। এরপরে তুমি ভাঙ্গা কি লিখতে পারো, আমি তো লিখি, জায়গা হইতেছে না তো, দেখো 14 ফ্যাক্টোরিয়াল আর নিচে হলো কি 9 ফ্যাক্টোরিয়াল, আর 14 থেকে 9 বিয়োগ করলে কত হয় 5 ফ্যাক্টোরিয়াল, এই যে 5 ফ্যাক্টোরিয়াল, আর হইলো এক্স এর পাওয়ার 5 আর হলো ওয়াই এর পাওয়ার 9। এই আর একটা জিনিস, মজার জিনিস দেখো, 14 ফ্যাক্টোরিয়াল আর নিচে হলো কি 9 ফ্যাক্টোরিয়াল, এই যে এটার উপর 9 আর এটার উপর 5, দেখছো এই ফ্যাক্টোরিয়াল মিলে গেল। তো তোমার এই বেসিকটা হলো এই পর্যন্ত, মানে এখান থেকে কিভাবে প্রশ্ন আসে, তো প্রশ্নগুলো হয় যে এটার উৎপাদকের সাহায্যে এটার উৎপাদক, মানে এটাকে 4 ঘর পর্যন্ত বিস্তৃত করো বা 5 ঘর পর্যন্ত বিস্তৃত করো, তারপরে বলতে পারে যে এক্স টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 5 এর সহগ যদি সমান হয় তাহলে এর মান নির্ণয় করো, বির মান নির্ণয় করো। তারপর তোমার এখান থেকে আরো হিউজ অন্য কি জিনিস আসতে পারে, অনেক কিছু আছে, এগুলো আমরা যখন সিকিউ সলভ করব তখন তোমরা বুঝতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হলো অঙ্কর ক্ষেত্রে আমি একটু বলি যে এইগুলা গেল, এগুলো তুমি বিস্তৃত তুমি শিখে গেলা। এই ক্লাসটা তুমি যদি করো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, একদম তোমার এখানে আর কোনো সমস্যা থাকবে না। এই ক্লাসটা করলে তোমার একদম পুরো তুমি ক্লিয়ার হয়ে যাবে, দ্বিপদী বিস্তৃতি নিয়ে আর কোনো তোমার সমস্যা থাকবেই না। এরপর আমরা সিকিউ সলভ করলে এগুলো করতে পারবো। দেখাই, সেটা হলো কি রকম থাকে, এইরকম থাকে যে এটা থাকে হলো এরকম, ধরো এখানে আছে হলো এরকম একটা জিনিস থাকে যে ধরো এই 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে একটা স্কোয়ার থাকলো, এখানে মনে করো কত থাকলো, যে মনে করো 8 থাকলো এই জায়গায়, আর তোমাকে বলে দিল এটাকে বিস্তৃতি করে কার কোন পর্যন্ত বিস্তৃতি করবা, যে ধরো 1 প্লাস 0 1 এই 8, হ্যাঁ, বিস্তৃতি কইরা এইটার মান নির্ণয় করতে বলে, কার মান, এটাকে বিস্তৃতি করার পরে এইটার মান নির্ণয় করতে বলে।
তো আমরা এখানে কি করতে পারি, উভয় পক্ষ থেকে এটার উপর 8 আছে, এটার উপর 8 আছে, তো আমরা কি করতে পারি, এটাকে বাদ দিয়ে দিতে পারি। তো 1 প্লাস এক্স স্কোয়ার সমান কত হবে, 1.01 হবে। তো এই ক্ষেত্রে এই এক্স স্কোয়ার সমান কত হবে, 1.01 মাইনাস কত 1, মানে 0.01, তাহলে এক্স সমান কত হবে, √0.01। তো এটাকে যদি ক্যালকুলেশন করো কত হয়, √0.01, এটা করলে আসতেছে হলো 0.1 এটা। তো এখানে বিস্তৃতি করার পরে তুমি যত জায়গায় এক্স আছে ঠিক তত জায়গায় এই 0.1 বসাই দিবা। তোমাকে বলবে যে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করে এইটার মান নির্ণয় করতে বলবে। তার মানে তুমি যত জায়গায় এক্স আছে ঠিক তত জায়গায় তুমি কি বসাই দিবা, এটা বসাই দিবা। আবার মনে করো এইটাও আসতে পারে, যে ধরো যে এইটা আসলো, আরেকটা আসতে পারে এরকম, যে অনেকভাবে আসতে পারে 2 মাইনাস এক্স বাই 2 আর উপরে 7 আছে, বললো যে এইটাকে তুমি 4 ঘর বিস্তৃত করিয়া এটার সাহায্যে 1.995 টু দি পাওয়ার 7 এটার মান নির্ণয় করতে বলবে। তখন তুমি সেম ভাবে কি করবা, এই 2 মাইনাস এক্স বাই 2 সমান কত লিখবা, 1.995। তো এখন এখানে তোমার এক্স এর মান নির্ণয় করতে হবে, তার মানে মাইনাস এক্স বাই 2 দিয়ে দিবা, আর 1.995 এর সাথে এটা কি এই পাশে যোগ অবস্থা আছে, বিয়োগ হয়ে যাবে 2। এটা ক্যালকুলেশন করলে কত হয়, 1.995 বিয়োগ হলো 2। তো এখান থেকে আসতেছে হইলো মাইনাস 0.005। উভয় পক্ষ থেকে কি হবে, 2 বাদ যাবে, মাইনাস বাদ যাবে, মাইনাস এক্স বাই 2। তো এখানে আসবে হইলো এক্স বাই 2 সমান হইলো 0.005। তো এক্স সমান আসতেছে কত, 0.005 গুণ হইলো কত, 2 আসবে। তো এখান থেকে আসতেছে 0.01। তো এটাকে বিস্তৃতি করার পরে এটাকে তুমি কয় ঘর পর্যন্ত বিস্তৃতি করবা, এটাকে তুমি বিস্তৃতি করবা হইলো কি বলে 4 ঘর পর্যন্ত করতে বললো, বা 5 ঘর, যাই বলুক না কেন ওই পর্যন্ত বিস্তৃতি কইরা তারপরে যত জায়গায় এক্স আছে ঠিক তত জায়গায় তুমি এক্স এর মানটা বসাই দিবে। তাহলে দেখবা এটার উপরে এই জায়গায় যদি এক্স এর মান বসাই দাও তাহলে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, আর সমান সমান দিয়ে একটা অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এই পর্যন্তই। তখন যে কোনো বিস্তৃতি তুমি এখন পারবা। তো সিকিউ সলভ করলে এটা তুমি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো আমরা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।